হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর জাস্ট প্রথম চ্যাপ্টারটা দিয়ে কাজ শুরু করেছি। সেটা হচ্ছে সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, ত্রিকোণমিতির একটা পোর্শন ম্যাথামেটিক্সের। সেটা হলো সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। সেটা হলো তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এর ম্যাথামেটিক্সের ট্রিগোনোমেট্রি পোর্শন থেকে ফার্স্ট চ্যাপ্টার সিলেবাসের অন্তর্গত, এবং খুব ইম্পর্টেন্ট এবং সুন্দর একটা চ্যাপ্টার, যেখান থেকে আমরা 0 থেকে 90 ডিগ্রির পরেও যে আরো বড় বড় যে কোণগুলো রয়েছে, সেটা 180 ডিগ্রি হতে পারে, 270 ডিগ্রি হতে পারে, 450 ডিগ্রি হতে পারে, 320 ডিগ্রি হতে পারে, যা খুশি, 3000 ডিগ্রি হতে পারে, 9000 ডিগ্রি হতে পারে, 500 ডিগ্রি হতে পারে, যে কোনো অ্যাঙ্গেলের আমরা তার সিম্পলেস্ট ফর্মটা আমরা বার করতে পারবো। তো কিছু কিছু ক্ষেত্রে তার ভ্যালু বার করতে পারবো, সমস্তটা কিন্তু শিখতে পারবো হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে। সেটা হলো সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। ঠিক আছে, বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। তো এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছি, তার মধ্যে অলরেডি একটা ভিডিও আমাদের আপলোড করা হয়ে গেছে এবং নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আজই প্লেলিস্ট থেকে তোমরা পুনরায় আগের ভিডিওগুলো দেখে নাও। দেন পরপর তোমরা ক্লাসগুলো যদি ফলো করো তাহলে কিন্তু বুঝতে, জানতে এবং শিখতে অনেক বেশি সুবিধা হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের প্র্যাকটিস করতে এবং জিনিসটাকে আয়ত্তে আনতে কিন্তু অনেক 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 বেশি সুবিধা হবে যদি পরপর তোমরা ভিডিওগুলো দেখো। ঠিক আছে, তো সেরকম ভাবে সিকোয়েন্স ওয়াইজ, টাইপ ওয়াইজ, টপিক ওয়াইজ আমরা ইন্ডিভিজুয়ালি ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিসকে ফর্মুলা কিভাবে কাজে লাগিয়ে অঙ্কগুলো করা হচ্ছে, প্রত্যেকটা ভিডিও তোমরা সেইভাবে দেখো এবং খাতায় নোট ডাউন করো, এবং সেই সাথে কিন্তু না দেখে প্র্যাকটিস করো। এটাই কিন্তু সবচেয়ে মোক্ষম কাজ একটা অঙ্কে ভালো নাম্বার তোলার বা ভালো নাম্বার পাওয়ার বা অঙ্কে স্ট্রং হওয়ার, এবং নিজেদের কনসেপচুয়ালি এবং টেকনিক্যালি সব দিক থেকে স্ট্রং করার কিন্তু এটাই একমাত্র উপায়। সেটা হচ্ছে ভালো করে দেখা, ভিডিওগুলো বোঝা এবং না দেখে লিখে প্র্যাকটিস করা, এবং সেই সাথে কিন্তু প্রত্যেক দিনের যে নিয়মিত ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু পরপর আমাদের ফলোতে রাখতে হবে। তো যাই হোক, আমাদের যেটা চ্যাপ্টারটা চলছে সেটা হচ্ছে সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের আমাদের অলরেডি লেকচার আপলোড করা হয়ে গেছে। তো নেক্সট যে লেকচারটা রয়েছে সেটা হচ্ছে সংযুক্ত কোণের পরবর্তী যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করব। তো আগের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ আমরা থিওরিটিক্যালি যেভাবে যেভাবে করতে হবে, যে স্টেপগুলো ফলো করতে হবে, সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা ভিডিও তোমাদের অবশ্যই মন দিয়ে দেখতে হবে, এবং প্রতিটা ভিডিওকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। কেননা এখানে যেভাবে ক্লাসগুলো করানো হবে সেটা কিন্তু এতটা ইনফরমেটিভ, এতটা কনসেপচুয়াল, এতটা কম্প্যাক্ট, এতটা সুন্দরভাবে তোমাদের বোর্ড ওয়ার্ক করে জিনিসগুলোকে বোঝানো হবে, দেখানো হবে, সেগুলো কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যাবে না। ঠিক আছে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই ভালো করে তোমরা ভিডিওগুলো দেখো এবং প্রত্যেক দিনের ক্লাস কিন্তু প্রত্যেক দিন আপডেট থাকো। ঠিক আছে, তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নেক্সট যে লেকচার, নেক্সট যে অঙ্কগুলো, যেগুলো কিন্তু আমাদের সেমিস্টার 1 এর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, তো প্রথম যে কোয়েশ্চেনটা নিয়ে আমরা শুরু করছি এখানে সেটা হলো এসএন দে বা আমাদের যে স্ট্যান্ডার্ড যে প্রচলিত বই, সেটা তোমরা এখনো অনেকে বই কেননি বা বই এখনো পাওনি। তো সেক্ষেত্রে আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমার তো কোয়েশ্চেন আমি মানে এখানে জাস্ট তুলেই নিচ্ছি, কোনো ডাইরেক্ট বই থেকে আমি বলছি না যে এত নম্বর কোয়েশ্চেনটা দেখো বা কিছু। আমি ডাইরেক্ট কোয়েশ্চেন এখানে লেখা রয়েছে, কোয়েশ্চেন সহ তোমরা খাতায় নোট ডাউন করো, যাতে পরবর্তীকালে যখন তোমরা পরীক্ষার আগে জিনিসগুলোকে দেখবে বা ইন ফিউচার যখন প্র্যাকটিস করবে, তখন কিন্তু জিনিসগুলো তোমাদের কোয়েশ্চেন আনসার সহ যখন থাকবে, তোমাদের খাতাটাই একটা সহায়িকায় পরিণত হয়ে যাবে, এবং সেটা আমি করে দেবো। তাই সেইভাবেই তোমাদের তৈরি করা হবে, রেডি করা হবে। তার জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিও নিয়মিত ফলো করতে হবে, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং চ্যানেলটি নতুন চ্যানেল, সেখানে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের অবশ্যই আমাদের যে হায়ার স্টাডিজের যে চ্যানেল, ম্যাথমেটিক্স অনার্স এবং এমএসসির জন্য যে চ্যানেল, সেটা তো আমাদের কাছে রয়েছেই, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ক্লাস 11, 12 এবং ক্লাস 10-এর জন্য নতুন করে এটা চ্যানেলটি তৈরি করা, এবং সেটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এবং প্রতিনিয়ত ভিডিওগুলো কিন্তু তোমরা ফলোতে থাকবে। ঠিক আছে, নিজেদের অঙ্কের দিক থেকে সবচেয়ে স্ট্রং করার জন্য কিন্তু এই ভিডিওগুলোই যথেষ্ট, এটুকুনি আমি জোর দিয়ে বলতে পারি। তো যাই হোক, তোমাদের শুরু করা যাক। প্রথম যে কোয়েশ্চেন সেটা আমাদের হচ্ছে এই 12 নম্বর কোয়েশ্চেন, যেটা হলো এসএনদের বইয়ের এমসিকিউ এর, এই চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো রয়েছে তার 12 নম্বরের কোয়েশ্চেনটা। কি বলেছে সেখানে? সেখানে আমাদের বলেছে কস থিটা বাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, কস থিটা
ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস tan 90 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই কট থিটা। তাহলে এই কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে, এটার মান কত হবে জিজ্ঞাসা করছে। তো দিস ইকুয়ালস টু, আমরা এটাকে কস থিটাই থাকবে, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে কস থিটা। ঠিক আছে, 90 প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা যদি হয় তাহলে সেটা কোন কোয়াড্রেন্টে ঢুকছে, সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকছে। 0 থেকে 90 পর্যন্ত হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হলো ফার্স্ট কোয়াড্রেন্ট। এখন 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে 90 ডিগ্রিকে ওভার করে যাচ্ছে, তার মানে সেটা ঢুকে যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেটা ঢুকে যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কার অ্যাঙ্গেল বার করতে যাচ্ছি, সাইন 90 প্লাস থিটা, তার মানে সাইনটা সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হবে সাইনটা। সাইন এবং কোসেক সেটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ। এই ব্যাপারগুলো কিন্তু একদম ধরতে পারবে না যদি আগের ক্লাসটা না করে থাকো। আগের ক্লাসের যে ভিডিওটা সেটা অবশ্যই অবশ্যই দেখতে হবে, তারপরে কিন্তু এই ক্লাসটা করতে পারবে। না হলে দেখা না দেখা কিন্তু সমান, বিকজ কিচ্ছু বোঝা যাবে না কিন্তু এখান থেকে। ঠিক আছে, তো সাইন সেখান থেকে আসছে প্লাস, তার মানে সাইনটা যেহেতু 90 ডিগ্রি রয়েছে, মানে 1 × 90 ডিগ্রি রয়েছে, তার মানে সেটা সাইনটা কজে পরিণত হবে এবং সেই সাথে এটা পজিটিভই থাকবে। প্লাস সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, কজ এবং সেক ছাড়া সমস্ত ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসে, সেটা আমি আগেও বলেছি, আগের ক্লাসে বলেছি। আজকে নাহলে আমি ফর্মুলাগুলো বা যে কনসেপ্ট গুলো সেগুলো আমি একটা জিস্ট করে রেখেছি, সেটা তোমাদের দেখাচ্ছি স্টেপগুলো, সেই স্টেপ অনুযায়ী ফলো করবে, যে কোনো অঙ্ক যে কোনো ভাবে তোমাদের কিন্তু এটা সঠিক অ্যান্সার তোমরা পেয়ে যাবে। আচ্ছা, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে সাইন 2 × 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ 180 প্লাস থিটা মানে সেটা থার্ড কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে। এটা যেমন সেকেন্ডে ছিল, এটা কিন্তু থার্ডে ঢুকে যাচ্ছে, কারণ 180 পর্যন্ত সেকেন্ড কোয়াড্রেন্ট, তার সঙ্গে প্লাস হচ্ছে মানে সেটা থার্ড কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে। আর থার্ড কোয়াড্রেন্টের সাইন হচ্ছে নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে হলো সাইন নেগেটিভ, আর 180 ডিগ্রি মানে সাইনটা সাইনই থাকবে, মাইনাস। এবার tan 90 প্লাস থিটা, tan 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ, 90 আছে মানে ট্যানটা কটে পরিণত হবে, আর এর নিচে থাকলো কট থিটা। তাহলে কিসের সঙ্গে কিসে কাটছে, কস থিটা কাটছে, সাইন সাইন কাটছে, মাইনাস মাইনাস কাটলো, এখানে মাইনাস মাইনাস প্লাস হলো, কট কট কাটলো। তাহলে কত হচ্ছে, এখানে একটা 1 পাচ্ছি, এখানে একটা 1 থাকছে কেটে গিয়ে, আর এখানে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে এখানে আরো একটা +1, তার মানে ওভারঅল 3 হচ্ছে অ্যান্সার। ওভারঅল যদি দেখি তাহলে 3 হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন সি ইজ দি কারেক্ট অপশন। অপশন সি ইজ কারেক্ট। আচ্ছা, এবার চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, এরকম টাইপের আরো একটা অঙ্ক এখানে করে দিচ্ছি, সেটা দেখে নাও। এটা আরো বেশি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে এই অঙ্কটা করলে। কি দিয়েছে, যে এক্সপ্রেশনটা দিয়েছে সেটা আমরা নিয়ে নিচ্ছি আরেকবার। সেই এক্সপ্রেশনটা আমরা একটু নিয়ে নিই, সুন্দর করে নিয়ে নিলাম, তার কপি চলে এলো আমাদের কাছে। এবার আমাদের সেখান থেকে কিন্তু কাজটা শুরু করতে হবে। ঠিক আছে, সেখান থেকে আমরা এবার কিন্তু কাজটা শুরু করবো, যেখানে কি কি করতে হচ্ছে। তো প্রথম কথা যেটা রয়েছে সেটা হচ্ছে ট্যান 270 ডিগ্রি মাইনাস এ, তাকে সিম্পলিফাই করতে হবে আমাকে, মোট কথা ট্যান মানে সেক 270, তাহলে সেক 270 কে আমরা লিখতে পারি 3 × 90 মাইনাস এ, 90-র মাল্টিপলে ভেঙে নেবো। এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেলই 360 ডিগ্রির থেকে বেশি নেই, যা আছে 360 ডিগ্রির মধ্যেই রয়েছে, ফলে 360 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা যেটা করতে হবে, তাহলে প্রথম যে স্টেপটা, যে মাইনাসে অ্যাঙ্গেল আছে কিনা, মাইনাসে কিন্তু কোনো অ্যাঙ্গেল আমার চোখে পড়ছে না, তাহলে প্রথম স্টেপটার কোনো ভূমিকা নেই এখানে। তারপর
তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে ভিতরের মানে 360 ডিগ্রি থেকে বড় কোনো অ্যাঙ্গেলও নেই, তাহলে যা আছে তাই নিয়ে কাজটা শুরু করতে হবে। তাহলে অ্যাকচুয়াল কাজটা শুরুই হবে 3 নম্বর স্টেপ থেকে। 3 নম্বর কি করতে হবে না, 90 ডিগ্রির মাল্টিপেলে লিখতে হবে অ্যাঙ্গেলগুলোকে। তাই 270কে আমি 3 × 90 করতে পারি। তারপর সেকটা তো পরেরটা তো 90 করাই আছে, আমি তাও লিখছি 1 × 90 -a, তারপর -10। 270 মানে আবারও 3 × 90, আর 90টাকে 1 × 90 করতে পারি। ডিভাইডেড বাই, কত? ডিভাইডেড বাই এ, মানে যা আছে cot a। 180 মানে কত? যেগুলো আছে সেগুলোকে আমরা 90 মাল্টিপেলে লিখবো। এটাকে তো যা আছে ঠিকই আছে, এটাকে তো 90 মাল্টিপেলে লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে 2 × 90 ডিগ্রি, 180 মানে +a, +10, 1 × 90 ডিগ্রি +a, +10, 360, তার মানে 4 × 90 ডিগ্রি -a, আর লাস্ট হচ্ছে cos 180 ডিগ্রি। cos এটা কত রয়েছে? 180 ডিগ্রি। 180 আর কিছু লেখার প্রয়োজন নেই, আর যদি লিখতে চাই তো লিখতেই পারি 2 × 90 + 0, 2 × 90 + 0, 2 × 90 ডিগ্রি +0 ডিগ্রি লিখতেই পারি। ব্যাস, এবার আমরা ক্যালকুলেশন শুরু করছি এখান থেকে। এবার কোনটা কি ইন্ডিকেট করছে? সেক 3 × 90 -a, 3 × 90 মানে থার্ড কোয়াড্রেন্ট। এবার থার্ড কোয়াড্রেন্ট -a হচ্ছে, তার মানে থার্ড কোয়াড্রেন্টেই থাকছে। -এ থাকছে মানে থার্ড কোয়াড্রেন্টেই সেই অ্যাঙ্গেলটা থাকছে। এবার থার্ড কোয়াড্রেন্টে সেক পজিটিভ না নেগেটিভ? সেক নেগেটিভ। আচ্ছা, তাহলে কত হয়ে গেল? এবার সেকটা সেক থাকবে না কোসেক হয়ে যাবে। 90-এর সঙ্গে কত রয়েছে? 3 রয়েছে, অড নাম্বার রয়েছে, তাহলে সেকটা হয়ে যাবে কোসেক। সেকটা হয়ে যাবে কোসেক a। তারপরে চলে আসি পরেরটাতে, সেকের পোর্শনটাতে। সেকের পোর্শনটাতে এখানে 90 -a, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সেক পজিটিভ না নেগেটিভ? ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তার মানে পজিটিভই থাকলো। ঠিক আছে, আর লেখার দরকার নেই পজিটিভ থাকলে। এবার সেকটা সেক থাকবে না কোসেক হবে? দেখতে পাচ্ছি এখানে 90-এর অড মাল্টিপল, তার মানে আবার কোসেক হয়ে যাবে। এবার এদিকে tan এর ক্ষেত্রে 3 × 90 -a, তার মানে থার্ড কোয়াড্রেন্টই থাকছে। 3 × 90 মানে থার্ড কোয়াড্রেন্ট পর্যন্ত -a করা হচ্ছে, মানে থার্ড কোয়াড্রেন্টই থাকছে। তো সেক্ষেত্রে ট্যানটা পজিটিভ না নেগেটিভ? থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এখানে লেখাই আছে সেটা, এখানে সেটা লেখা আছে। তার মানে সেটা যদি পজিটিভ থাকে তাহলে, এবং ট্যানটা ট্যান থাকবে না, কট হয়ে যাবে। ট্যানটা দেখতে পাচ্ছি এখানে 3 মাল্টিপল, মানে অড মাল্টিপল। অড মানেই হচ্ছে চেঞ্জ হবে, ইভেনে চেঞ্জ হয় না। তাহলে কট এ হয়ে গেল। এবং পরেরটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়াড্রেন্ট, 1 × 90 মানে ফার্স্ট কভার হয়ে গেল, +a। +a থাকলে কিন্তু সেকেন্ডে ঢুকে যাচ্ছে, -এ থাকলে সেটা ফার্স্টেই থাকতো। যেহেতু সেকেন্ডে ঢুকে যাচ্ছে তার মানে নেগেটিভ আসছে। এবং সেই সাথে ট্যানটা কিন্তু আবারও কটে পরিণত হচ্ছে, বিকজ 90-র সঙ্গে 1 গুণ আছে। ডিভাইডেড বাই, এবার নিচের পোর্শনে আসি। কটে থাকলো 2 × 90 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট পর্যন্ত থাকলো। তারপরে আরো এক হলো, এ অ্যাড হলো মানে থার্ড কোয়াড্রেন্টে ঢুকলো। থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ না নেগেটিভ? ট্যান পজিটিভ। এবার ট্যানটা ট্যান থাকবে না কট হয়ে যাবে? ট্যান থাকবে, বিকজ 2 মাল্টিপল আছে, ইভেন মাল্টিপল আছে, তাহলে ট্যান এ হয়ে গেল। এবার ট্যানের সঙ্গে এটা আবারও পুনরায় এখানে এক্ষুনি করলাম, সেটা কট হয়ে যাবে এবং অবভিয়াসলি মাইনাস কটে হয়ে যাবে। তারপর এটা 4 × 90, 4 × 90 মানে আমাদের কাছে 360 ডিগ্রি, মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট পর্যন্ত কভার হয়ে যাচ্ছিল। কিন্তু যেহেতু মাইনাসে, তার মানে ফোর্থেই থেকে গেল। এত অব্দি হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, কিন্তু মাইনাসে যেহেতু, তার মানে সে ফোর্থেই লাই করে গেল। ঠিক আছে, তো ফোর্থে যদি থাকে, ফোর্থে ট্যান পজিটিভ না নেগেটিভ? ট্যান কিন্তু সেক্ষেত্রে নেগেটিভ। ফোর্থে একমাত্র কজ এবং সেক পজিটিভ হয়, তাহলে ট্যান নেগেটিভ হলো। এবং ট্যানটা ট্যানই থাকলো, বিকজ 90-র সঙ্গে 4 মাল্টিপল আছে।
ইভেন মাল্টিপল আছে। আর লাস্টের কজের পোর্শনটা দেখেই বুঝতে পারছি যে 2 × 90 ডিগ্রি, 2 × 90 ডিগ্রি মানে কোন কোয়াড্রেন্ট? সে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। 2 × 90 মানে সে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে 0 ডিগ্রি, তার মানে হচ্ছে সেটা নেগেটিভে আসছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 180 ডিগ্রির মান হচ্ছে -1। সেটা এখান থেকে আমি আর ডাইরেক্ট অ্যাপ্লাই করলাম না, তোমাদের বোঝার জন্য করেই দেখাচ্ছি। আর 0 ডিগ্রিতে থাকলো। যাই হোক, এবার আমাদের তাহলে কি পাচ্ছি? -cos², আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস। এই অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় পারা যাবে না, আমি কিন্তু বারবার বলছি। এগুলো কিন্তু প্র্যাকটিস ছাড়া হবে না। যেগুলো কিছু প্লেন অঙ্ক রয়েছে সেগুলো হয়তো হয়ে যাবে, কিন্তু এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস দরকার। ভালো বলতে খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে -cot +cot কেটে গেল। তাহলে এখানে কত হচ্ছে? tan a +tan a। এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আর cos 0 এর ভ্যালু কত? 1। তাহলে উপরে কত পেলাম? এখানে মনে হচ্ছে কোনো একটা গুণ ছিল বোধহয়। এক সেকেন্ড, এখানে কোনো একটা টার্ম কি মিস হয়েছে আমাদের? কোনো একটা টার্ম কি আমাদের মিস হয়েছে? আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আহ এটা -tan a। ও, এটা প্লাস ছিল। সরি সরি সরি, এটা প্লাস ছিল। তাহলে তো আমাদের এখানে এটা মাইনাস হয়ে যাবে, এবং টেনে টেনে কেটেই যাবে। খুব সুন্দর ব্যাপার। টেনে টেনে কেটে গেল। আর উপরটা কত হলো? উপরে যদি আমরা কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে কত হচ্ছে? cos²। আর নিচ থেকে একটা -1 রয়েছে, তার মানে এক্সট্রা আরো একটা মাইনাস রয়েছে। তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস। আর এখানে cos² -cot² হচ্ছে 1। তাহলে টোটাল ভ্যালুটা হবে 1। cos² -cot² এর ভ্যালু 1 হয়, সেটা আমরা অবশ্যই জানি। সেটা কিন্তু আমরা অবশ্যই ক্লাস 10-এ পড়েছি। তাহলে সঠিক অপশন হবে অপশন বি। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো থেকে কিন্তু আমরা চ্যাপ্টারটা নলেজটা আরো ক্লিয়ার হবে, আরো আমাদের কাছে কিন্তু পরিষ্কার হবে। ঠিক আছে, এবং সমস্ত রকম অ্যাপ্রোচ গুলো আমরা বুঝতে পারবো এই ধরনের অঙ্ক থেকে। কোয়েশ্চেনটা খুব ভালো করে আমাদের বুঝে নিতে হবে। নেক্সট কোয়েশ্চেন আমি পুরো আগের দিনের ক্লাসের যে জিসটা, যে আমি যা যা কনসেপ্ট বলেছি তার যে সামারাইজটা, সেটা সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ লিখে রেখেছি। এবং এই স্টেপ বাই স্টেপ যদি কেউ ভালো করে ফলো করে অঙ্কটা করে, অঙ্কগুলো করে অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু প্রত্যেকটা মান অনায়াসে খুব ইজিলি এবং সঠিকভাবে নিপুণভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং এর থেকে সহজভাবে আর জিনিসটা বলা বলা সম্ভব নয় যে এইভাবে মানগুলো বের করতে হবে। অনেকে অনেকভাবে বলে, কিন্তু তোমরা সেই মেথড আর এই স্টেপগুলোর মধ্যে ডিফারেন্স খুঁজে পাবে। এই স্টেপগুলো যদি তোমরা চোখ বন্ধ করে ফলো করো, তোমাদেরকে যে কোনো অ্যাঙ্গেল খুব সহজেই তোমরা বার করতে পারবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তোমাদের থাকলে একদম হাতের মুঠোয় চলে আসবে। যেমন প্রথম কথা বলেছে আমাদের, যেটা অ্যাঙ্গেল sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি, cos 65 ডিগ্রি, প্লাস sin 135 ডিগ্রি, cos 115 ডিগ্রি। এটার মান কত হবে? তো প্রথম দুটোর মান আমরা অলরেডি জানি। প্রথম দুটো বলবো না, প্রথম একটার মান sin 45 ডিগ্রির মানটা আমরা জানি। তো sin 45 ডিগ্রির মান জানলেও আমি এখন আর লিখছি না, আমি থাকুক, আশা করি লাগবে না। cos 65টা নিয়েও আমি কিছু করবো না, কারণ সেটা 90 ডিগ্রির থেকে ছোট অ্যাঙ্গেল হলে সেটাকে নিয়ে করার কিছু প্রয়োজন নেই। 90-র থেকে ছোট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কোনো কাজ করার প্রয়োজন নেই, কোনো স্টেপ দেখার প্রয়োজন নেই। যা আছে ইজিলি তাই লিখে দেবো। তার যদি ভালো ভ্যালু থাকে তাহলে লিখবো, না থাকলে লিখবো না। ক্লাস 10-এ আমরা যে ভ্যালুগুলো জানতাম, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, যদি এই সমস্ত ডিগ্রির মধ্যে থাকে তাহলে স্যার মানটা আমরা লিখতে চাইলে লিখবো। আর যদি না থাকে তো লিখবো না। যেমন আমি যদি লিখতেই চাই sin 45 ডিগ্রির মানটা লিখতেই পারি, কিন্তু 65-এর মান যেহেতু আমরা জানি না, তাই কোশ্চেনে না দেওয়া থাকলে লিখবো না। নর্মালি cos 65 লিখে রেখে দেবো।
কিন্তু 90 ভিতরে থাকলে আমাদের কোনো কাজ করার দরকার নেই। কাজ হবে হচ্ছে যদি 90 থেকে বড় হয়ে যায়, যেমন এখানে দেখতে পাচ্ছি 135 ডিগ্রি, 115 ডিগ্রি, এগুলো সব হচ্ছে অ্যাভাভ 90 ডিগ্রি, তারা কিন্তু 90 ডিগ্রির থেকে বড়। তাদেরকে আমরা কিভাবে 90 ডিগ্রির ভিতরে আনার চেষ্টা করব, 90 ডিগ্রির ভিতরে থাকা কোনো মান দিয়ে তাকে এক্সপ্রেস করব কিভাবে, সেটাই আমাদের দেখার। তার জন্যই হচ্ছে এই স্টেপগুলো। প্রথম যে স্টেপটা রয়েছে, অ্যাট ফার্স্ট যে স্টেপটা এখানে রয়েছে সেটা হচ্ছে কোনটির সাথে মাইনাস চিহ্ন থাকলে, অর্থাৎ এই যে 135 ডিগ্রি, 115 ডিগ্রি, এগুলো হচ্ছে কোণ, তাদের সঙ্গে যদি মাইনাস চিহ্ন থাকে সেটা দেখে নিতে হবে আছে কিনা। এখানে নেই, তার মানে যদি থাকে তাহলে সাইন কোসেক ট্যান এগুলোর ক্ষেত্রে মাইনাস আসবে, এবং না যদি না থাকলে চিহ্নটি থাকবে না, কসেকের ক্ষেত্রে মাইনাসটা থাকে না। তাহলে প্রথম স্টেপটা এখানে কাজে লাগবে না। প্রথম স্টেপটা এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগছে না, বিকজ 135 ডিগ্রি বা 115 ডিগ্রি এখানে কিন্তু কোনো, এইটাতে কিন্তু কোনো রকম ভাবেই কোনো নেগেটিভ সাইন নেই। তাহলে নেক্সট প্রথম স্টেপটা বাদ, কাজ একটু কমলো। তাহলে আমাদের কি হলো না, কাজটা কিন্তু কমে গেল। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সেকেন্ড স্টেপে চলে আসি। ভিতরের যে কোণটি রয়েছে, মানে এই 135 ডিগ্রি বা 115 ডিগ্রি, যে ডিগ্রি হোক না কেন, সেটা যদি 360 ডিগ্রি থেকে বড় কিনা দেখতে হবে। 360 ডিগ্রি থেকে কি বড়? একদমই বড় নয়। যদি বড় হতো তাহলে 360 দিয়ে ভাগ করে কেবলমাত্র ভাগশেষটি লিখতাম, যদি ছোট হয় তাহলে যা আছে তাই থাকবে। তাহলে এটা ছোট, 135 ডিগ্রি বা 115 ডিগ্রি, সেটা 360 ডিগ্রি থেকে ছোট, তার মানে যা অ্যাঙ্গেল ছিল তাই থাকবে, কিচ্ছু চেঞ্জ হবে না। তাহলে এটা আর আমি এখন লিখছি না, বিকজ আমাদের তাহলে একই স্টেপ ডবল রিপিট হয়ে যাবে, তাহলে এই স্টেপটার কোনো প্রয়োজন নেই এখানে। চলে আসি পরের স্টেপে। ভাগশেষটিকে বা কোণটিকে 90 ডিগ্রির গুণিতক আকারে লিখতে হবে। তাহলে এখান থেকে কাজ শুরু হবে, কাজটা শুরু হবে এখান থেকে। 135 ডিগ্রিকে 90 ডিগ্রির গুণিতক আকারে কিভাবে লিখবো? 135 ডিগ্রিকে 90 ডিগ্রির গুণিতক আকারে কিভাবে লিখবো? 90 দিয়ে যদি ভাগ করি, যারা বুঝতে পারছো তারা অবশ্যই বুঝতে পারছো, যারা বুঝতে পারছো না বা আমি ইন জেনারেল সবার জন্যই বলছি ব্যাপারটা, যে 90 × 1 করলে আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে 5 আর এখান থেকে 4। তার মানে সাইন 135 ডিগ্রিকে আমরা লিখতে পারবো 1 × 90 ডিগ্রি, 1 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 1 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাই তো? ভাগফল ইন্টু ভাজক প্লাস ভাগশেষ, ভাজ্য ইকুয়ালস টু ভাগফল ইন্টু ভাজক। আমরা অ্যাকচুয়ালি এখানে এই কনসেপ্টটা কাজে লাগাচ্ছি, ভাজ্য ইকুয়ালস টু ভাগফল ইন্টু ভাজক প্লাস ভাগশেষ। তাহলে সেই হিসাবে লিখলে এখানে সাইন তাহলে কি লিখতে পারবো না, 1 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, আর কসটাকে তাহলে আমরা কি লিখতে পারবো, একইভাবে যদি 90 দিয়ে ভাগ করি 115কে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি, এক যাচ্ছে 90, তার মানে আমাদের পেয়ে যাচ্ছে হচ্ছে 25 ডিগ্রি। কত ডিগ্রি পাচ্ছি? 25 ডিগ্রি পাচ্ছি। তাহলে কস 1 × 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি এবার সিম্পলিফাই করি তাহলে কি আসছে দেখা যাক। তাহলে সাইন 45 ডিগ্রি, cos 65 ডিগ্রি প্লাস, এইবার এখানটা হচ্ছে মেন কাজ, এই জায়গাটা হচ্ছে আমাদের মেন কাজ। কি বলেছে? এই 90-র মাল্টিপলে লেখা হয়ে গেছে, এবার দেখতে হবে কোন কোয়াড্রেন্টে রয়েছে। 135 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে রয়েছে? সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, কারণ সেটা 90 থেকে 180-র মধ্যে থাকছে। 90 থেকে 180-র মধ্যে থাকলে সেটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। 90 থেকে 180-র মধ্যে যে রয়েছে তাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এটা 90 থেকে 180-র মধ্যে রয়েছে, তার মানে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হবে? পজিটিভ হবে। এই যে ফার্স্ট সেকেন্ড হচ্ছে সাইন কোসেক পজিটিভ, তাহলে পজিটিভ বসলো। তার সাথে 90-এর কিরকম মাল্টিপেল রয়েছে? 90 কিরকম মাল্টিপেল রয়েছে? বিজোড় মাল্টিপেল রয়েছে। বিজোড় মাল্টিপেল থাকলে কি হবে? চেঞ্জ হবে। তাহলে সাইনটা কিসে চেঞ্জ হবে? কজে চেঞ্জ হবে। আর কত থাকবে তার সঙ্গে? cos 45 ডিগ্রি। আবার এখানে
এখানেও সেম, এখানেও পুরোপুরি সেম হয়ে যাবে, শুধুমাত্র যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টের কস নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে কস কিন্তু নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, শুধুমাত্র সাইন কোসেক পজিটিভ। তাহলে মাইনাস আর 90 যেহেতু বিজোড় মাল্টিপল, তার মানে সেটা সাইন হয়ে যাবে আর 25 ডিগ্রি হয়ে যাবে। তার মানে হয়ে গেল সাইন 45 ডিগ্রি, কস 65 ডিগ্রি, আর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, সেই প্লাসের সঙ্গে গুণ হয়ে মাইনাসই থাকলো, কস 45 ডিগ্রি, সাইন 25 ডিগ্রি। এবার যদি আমরা একদিকটা চেঞ্জ করে নিই, তাহলে সাইন 45 ডিগ্রি যা আছে থাকুক, কস 65ও যা আছে থাকুক। আমি যদি এই দিকটা চেঞ্জ করি তাহলে তো হয়েই যাচ্ছে। তাহলে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, আর sin 25 মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। তাহলে দিস ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি cos 65 ডিগ্রি মাইনাস, এইবার ক্লাস টেনের ফর্মুলা ছিল 90 - মানে কস থিটা, মানে কস 90 - মানে সাইন থিটা, তার মানে এটা হয়ে গেল সাইন 45 ডিগ্রি, আর সাইন 90 - মানে ছিল হচ্ছে কস থিটা, তাহলে কস 65 ডিগ্রি। তাহলে দুটোই সেম চলে এলো, মাঝখানে মাইনাস, তাহলে পুরোপুরি কেটে গেল, কেটে গিয়ে শূন্য ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, অঙ্কটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, বেশ ক্যালকুলেটিভ ছিল, সুন্দর। তাহলে সঠিক অপশন আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে 0, অপশন এ ইজ দি কারেক্ট অপশন, অপশন এ ইজ কারেক্ট। আচ্ছা, এই ধরনের আরো একটা অঙ্ক এখানে দেখে নাও তোমরা, কি দিয়েছে, কস 200 ডিগ্রি, সাইন 160 ডিগ্রি, প্লাস সাইন মাইনাস 340 ডিগ্রি, কস মাইনাস 380 ডিগ্রি। এই মানটা কত হবে? তো এখান থেকে আমরা যেটা করবো, প্রথম দুগুলো নিয়ে সমস্যা নেই, সাইন 160 ডিগ্রি, এখানে আমি বলেছি যে কখনো যদি প্রথম স্টেপটা কি বলেছে, মাইনাস ভিতরে থাকলে সেই মাইনাস কিন্তু সাইন এবং মানে সাইন কোসেক ট্যান কটের ক্ষেত্রে বাইরে আসবে, আর কসেকের ক্ষেত্রে সেটা থাকবে না। তাহলে এই সাইনটা, এই যে মাইনাসটা সেটা বাইরে আসবে, মাইনাস সাইন 340 হয়ে যাবে। আর এখানে কজের ক্ষেত্রে যদি থাকে, কজের ক্ষেত্রে আর মাইনাস সাইনটা না ভিতরে থাকবে না বাইরে থাকবে। এইবার আমাদের কাজটা শুরু করতে হবে। 200 ডিগ্রি সাইন, কস 200 ডিগ্রি মানে আমি সেটাকে লিখতেই পারি কস 2 × 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তাহলে তো 200 হয়ে গেল, 2 × 90 তে 180 প্লাস 20। তারপর সাইন 160 ডিগ্রিকে আমরা লিখতেই পারি সাইন, সাইন আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি প্লাস, কাছাকাছি ভ্যালু নিয়ে করছি, 70 ডিগ্রি, 1 × 90 প্লাস 70 ডিগ্রি, তবেই তো 160 চলে আসছে। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাচ্ছে, মাঝখানে লিখে দিলাম ব্র্যাকেট উঠিয়ে। তাহলে সাইন, এবার 340কে কি লিখতে পারছি, 270 প্লাস 340 মানে হচ্ছে 270 প্লাস 70, তার মানে 3 × 90 মানে 270 প্লাস 70 ডিগ্রি, আর লাস্ট হচ্ছে কস, কসকে আমরা কি লিখতে পারছি, 360 ডিগ্রি মানে হচ্ছে 4 × 90 প্লাস 20 ডিগ্রি। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশনের জায়গায় আসি, তাহলে কি পাবো সেখান থেকে, 2 × 90 কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, প্লাস হচ্ছে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে উপরে চলে যাচ্ছে, অর্থাৎ থার্ডে ঢুকে যাচ্ছে। থার্ডে কজ নেগেটিভ না পজিটিভ, থার্ডে কজ হচ্ছে নেগেটিভ, ট্যান কট পজিটিভ হয়। এইবার কজটা কজ থাকবে না সাইন হবে, কজই থাকবে, বিকজ 90-র সঙ্গে ইভেন মাল্টিপল রয়েছে, 2 রয়েছে। কত ডিগ্রি হবে না, এই 20 ডিগ্রিটা হয়ে যাবে। তারপরে 90 + 70, 90 + 70 মানে এখানে দেখতেই পাচ্ছি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে 1 × 90 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, প্লাস 70 মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকছে। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন আছে, সাইন পজিটিভ না নেগেটিভ, সাইন অবশ্যই সেখানে পজিটিভ, সাইন কিন্তু ফার্স্ট এবং সেকেন্ডে পজিটিভ পরপর, এখানে লেখাই আছে ফার্স্ট সেকেন্ডে সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ,
সমস্তটা সুন্দর করে এখানে ডিটেলসে স্টেপ বাই স্টেপ আমি সামারাইজ করে লিখেছি, এটা নিজের একটা লেখা। ঠিক আছে, এটা কিন্তু কোনো বইতে এইভাবে তোমরা পাবে না। তাহলে সাইন এটা মানে আমরা কি পাবো, সেখানে পজিটিভই পাবো, কিন্তু সাইনটা কজে পরিণত হয়ে যাচ্ছে, বিকজ 90 সঙ্গে 1 গুণ আছে। চলে আসি পরের পোর্শনে। তাহলে 3 × 90 + 70, 3 × 90 মানে হচ্ছে আমাদের কাছে 270 ডিগ্রি, 270 ডিগ্রি মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট কভারই হয়ে গেল। তারপর +70 আসছে মানে ফোর্থে ঢুকে যাচ্ছে। ফোর্থে সাইন পজিটিভ না নেগেটিভ? সাইন নেগেটিভ। সাইনটা সাইন থাকবে না কজ হবে? কজ হবে, 90 সঙ্গে 3 গুণ আছে। আর লাস্টেরটা 4 × 90, 4 × 90, তার মানে 360 ডিগ্রি কভার হয়ে গেল, তার মানে চারটে কোয়াড্রেন্টই কভার হয়ে গেল। তাহলে +20 যখনই হলো, চারটে কোয়াড্রেন্ট কভার হওয়ার পর কিন্তু সে, এই হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট হওয়ার পর সে আবার ফার্স্টে ঢুকে যাচ্ছে, আবার কিন্তু ফার্স্টে ঢুকে গেল, এবং এটা কিন্তু ফার্স্টে চলে এলো। মানে এটা এমন একটা অঙ্ক যেখানে সমস্ত কোয়াড্রেন্ট রয়েছে, এটা থার্ডে রয়েছে, এটা পুরোটা রয়েছে সেকেন্ডে, এটা থাকছে হচ্ছে ফোর্থে, আর এটা পুরো লাস্টেরটা হচ্ছে ফার্স্টে। যাই হোক, এটা কত হচ্ছে, কসটা কসই থাকবে, বিকজ 90 সঙ্গে 4 গুণ আছে, ইভেন গুণ আছে। তাহলে কত হলো, -cos 20, cos 70, মাইনাসে মাইনাসে কত, প্লাস। তাহলে দুটো সেম জিনিস, দুটো সেম জিনিস প্লাসে মাইনাসে আছে, তোমার পুরোটাই কেটে গেল, কেটে গিয়ে কিন্তু প্লাসে মাইনাসে কাটলে কত হবে, 0 হবে, অর্থাৎ অপশন এ ইজ কারেক্ট অপশন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা এখানে একটা জাস্ট শূন্যস্থান পূরণ করব, সেটা হলো, সেটাও এমসিকিউ। এখানে যা থাকবে ক্লাস 11 সেমিস্টার 1-এ, সেগুলো প্রত্যেকটা কিন্তু এমসিকিউ আকারে থাকবে, সেটা শূন্যস্থান পূরণই হোক, কিংবা ম্যাচিং টাইপেরই হোক, কিংবা সত্য মিথ্যাই হোক, কিংবা কোনো অ্যাজারশন রিজনিং টাইপের কোয়েশ্চেন হোক, কিংবা কেস বেসড কোয়েশ্চেন হোক, অথবা কোনো ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন হোক, প্রত্যেকটাই কিন্তু আমাদের এমসিকিউ ফরম্যাটেই সেখানে দেওয়া থাকবে। সেখানে অবশ্যই চারটে অপশন আমাদের কিন্তু গিভেন থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে বা শূন্যস্থান পূরণ রয়েছে, সেটাও কিন্তু চারটে অপশন সেখানে প্রদত্ত। কি বলেছে কোয়েশ্চেনটাতে, cot 660 ডিগ্রি প্লাস tan -1050 ডিগ্রি ইকুয়ালস টু k/2 হলে k এর মানটা কত হবে? তাহলে আমাদের যে অ্যাঙ্গেল গুলো দিচ্ছে সেগুলো যদি আমরা বের করে নিই, cot 660 ডিগ্রি, cot 660 ডিগ্রির ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এই রুল গুলো ফলো করবো, এই স্টেপ গুলো ফলো করে কাজটা করব। যার মধ্যে প্রথম স্টেপটাতে কি বলেছে, মাইনাস চিহ্ন থাকলে সেটা ট্যান কট সাইন কোসেকের ক্ষেত্রে বাইরে আসবে। তো মাইনাস চিহ্ন এখানে আছে, এখানে ভিতরে কোনো মাইনাস চিহ্ন নেই, তাহলে বাইরে আসারও কোনো প্রশ্ন নেই। তাহলে প্রথম প্রথম যে স্টেপটা, সেটার আর দরকার নেই। চলে আসবো হচ্ছে পরের স্টেপে। যদি 360 ডিগ্রির থেকে বেশি হয়, আমি কি বলেছি, 360 ডিগ্রির থেকে, সেকেন্ড স্টেপে বলেছি 360 ডিগ্রির থেকে যদি বেশি হয়, তাহলে সেটাকে 360 দিয়ে ভাগ করে ভাগশেষটা লিখতে হবে। এবং যদি 360 ডিগ্রি থেকে কম হয়, তাহলে যা আছে তাই লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি 660 ডিগ্রি, অর্থাৎ 360-এর থেকে বেশি আছে, তাহলে তাকে 360 দিয়ে ভাগ করে শুধুমাত্র ভাগশেষটা লিখবো। তাহলে 660-কে 360 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে কত থাকবে ভাগশেষ? 300 থাকবে, একবার যাবে। থ্রি 300 ভাগশেষ থাকবে, তার মানে শুধুমাত্র সেটাকে লিখতে বলেছি, তার মানে কট 300 হয়ে গেল। আচ্ছা, এরপর এরপর যে অংশ, মানে যে ভাগশেষটা থাকলো 300 ডিগ্রি, তাকে 90 দিয়ে ভাগ করতে বলেছি। তাকে আমি সবসময় কি দিয়ে ভাগ করতে বলেছি? তাকে 90 দিয়ে ভাগ করতে বলেছি। 90 দিয়ে ভাগ করলে কত থাকছে? 3 নং 27। তাহলে 3 × 90 ডিগ্রি, তারপরে মাল্টিপল আকারে লিখতে বলেছি 90-এর, +30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কট 3 × 90 ডিগ্রি +30 ডিগ্রি। এবার হচ্ছে আমাদের প্লাস মাইনাস বিচার করার ব্যাপার, কোন কোয়াড্রেন্টে আছে সেটা দেখে, এবং সেই সাথে কটটা কট থাকবে না ট্যান হয়ে যাবে, সেটা বিচার করার ব্যাপার। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, যে 3 × 90 ডিগ্রি, তার মানে থার্ড কোয়াড্রেন্ট পর্যন্ত চলে এলো। 3 × 90 মানে থার্ড কোয়াড্রেন্ট কভার হয়ে গেল, প্লাস করেছে মানে থার্ড কোয়াড্রেন্টটাকে ছাড়িয়ে গেছে।
চলে গেছে ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে, সেভাবে ভাবতে পারি। অথবা আমরা অন্যভাবে যদি ভাবি তাহলে দেখবো হচ্ছে এখানে এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট ঢুকলো কিভাবে না, 3 × 90 মানে থার্ড পর্যন্ত কভার হয়ে গেল, 90 × 3 মানে তৃতীয় কোয়াড্রেন্ট পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, প্লাস করেছি মানে ফোর্থে ঢুকে গেছে। আর অন্যদিকে ভাবলে যদি 300 ভ্যালুটা রয়েছে, 300টা কিন্তু অবশ্যই 270-এর থেকে বড়, 360-এর থেকে কম, তার মানে সেটা ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে, সেভাবেও ভাবতে পারি। ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্ট মানে কি? ফোর্থ কোয়াড্রেন্ট মানে হচ্ছে আমাদের কাছে 270-এর পর থেকে 360-এর আগে পর্যন্ত বা 360 ডিগ্রি পর্যন্ত। তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান কি বা ট্যান বা কটটা কি হবে? নেগেটিভ হবে। ফোর্থ কোয়াড্রেন্টে আমি কি লিখে দিয়েছি? ফোর্থ কোয়াড্রেন্টে কেবলমাত্র সেক এবং কসটাই পজিটিভ হয়, বাকি সবাই নেগেটিভ হয়। তাহলে এখানে রয়েছে কট, তার মানে নেগেটিভ হবে, তার মানে হবে হচ্ছে নেগেটিভ। তাহলে মাইনাস সাইন বসিয়ে দেবো এখানে। আচ্ছা, বসালাম। এরপর 90-এর কত মাল্টিপল রয়েছে? 3 মাল্টিপল রয়েছে। 3 মাল্টিপল মানে কিরকম মাল্টিপল রয়েছে? বিজোড় রয়েছে। বিজোড় থাকলে কটটা কি হবে? ট্যান হয়ে যাবে। আর বাকি কোন অ্যাঙ্গেলটা থাকবে? 30 ডিগ্রি থাকবে। তাহলে কি কি চেক করলাম? প্রথমে দেখলাম ভিতরে মাইনাস আছে কিনা, ভিতরে মাইনাস নেই, তাহলে প্রথম স্টেপটার দরকার নেই, মাইনাস থাকলে মাইনাসটা বাইরে আসতো। তারপর যে অ্যাঙ্গেলটা দেখলাম সেটা কি 660 ডিগ্রি তার রয়েছে, সেটা কার থেকে 360-এর থেকে বড়, অবশ্যই বড়। তাহলে কি করবো? তাকে ভাগ করে শুধুমাত্র ভাগশেষটা লিখেছি 300 ডিগ্রি, সেটাই যা ভ্যালু দেবে সেটাই হবে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। তারপর 300-কে কি লিখেছি? 90 দিয়ে ভাগ করে 90-এর মাল্টিপল আকারে সাজিয়ে নিয়েছি। সাজাতে গিয়ে দেখতে পাচ্ছি এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, কারণ 3 × 90 ডিগ্রি কভার করে প্লাস 30 হচ্ছে, তার মানে ফোর্থে ঢুকেছে। আর অন্য দিক থেকে ভাবলে 270 থেকে 360-এর মধ্যে রয়েছে 300 ডিগ্রিটা, তাই ফোর্থেই রয়েছে। ফোর্থে কটটা কি হবে? নেগেটিভ হবে, তাই মাইনাস বসিয়েছি। এবার 90 কিরকম মাল্টিপল রয়েছে? বিজোড় মাল্টিপল রয়েছে, অড মাল্টিপল রয়েছে, বিজোড় গুণিতক রয়েছে, 3 রয়েছে। আমি এটাও মেনশন করে দিয়েছি এখানে 1 আর 3ই আসবে, যেহেতু আমি ভাগ করে নিচ্ছি 360 দিয়ে, তাহলে এখানে 2 4 1 3 ছাড়া কেউ আসবে না, 3 এসছে। তার মানে নিচের চেঞ্জটা করতে হবে। তাহলে করলাম, কটটা টেনে পরিণত হয়ে গেল। এবার tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। tan 30-র মান কত? 1/√3 প্লাস, কোথায় জানি আমরা tan 30 ডিগ্রির ভ্যালু যে 1/√3 হয়, সেটা আমরা কোথায় শিখেছি? ক্লাস 10-এ শিখেছি, আগের ক্লাসে শিখে এসেছি, সদ্য করে এসেছি অঙ্ক সেরকম ভাবে। তাহলে -1/√3 পেলাম। এবার চলে আসবো হচ্ছে tan 1050, tan -1050-এর ক্ষেত্রে কি হবে দেখা যাক। তাহলে এটা আমরা করলাম হচ্ছে কটের ভ্যালুটা বের করলাম। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্যান এর ভ্যালুটা বের করবো। ট্যান -1050 ডিগ্রি, ট্যান -1050 ডিগ্রি। তাহলে প্রথমেই দেখবো যে এখানে মাইনাস রয়েছে ভিতরে, তাহলে ট্যানের ক্ষেত্রে মাইনাস বাইরে আসবে। কস আর সেকের ক্ষেত্রে মাইনাসটা লিখতে হয় না শুধুমাত্র। আর বাকি যে 4টে রেশিও রয়েছে, সাইন, কোসেক, ট্যান, কট, তাদের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা বাইরে আসে, মাইনাসটা বাইরে লিখলাম। ভিতরে কত থাকলো? 1050 থাকলো। কত থাকলো? 1050 থাকলো। ভালো কথা। এবার কি করব? 1050 360-এর থেকে বড় না ছোট? বড়। বড় হলে কি করতে হবে? 360 দিয়ে ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে? 1050-কে ভাগ করতে হবে। ভাগ করে কি লিখতে হবে? ভাগশেষ লিখতে হবে। তাহলে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি কত? 3 দিয়ে চলে যাচ্ছে কি? 3 দিয়ে যদি যায়, 3×6 = 18 না, 3 দিয়ে এটা কমপ্লিটলি যাবে না, এটা 2 দিয়েই যাবে। 3 দিয়ে গেলে 1050-এর থেকে বড় হয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে 720 থাকছে। তাহলে কত? শূন্য। তাহলে কত? 3। তাহলে কত এখানে? এখানেও 3, 330 ডিগ্রি, 330 ডিগ্রি চলে আসছে। তাহলে ভাগশেষ কত থাকলো? 330 ডিগ্রি, তাহলে সেই 330 ডিগ্রি এখানে বসাবো। এবার এই 330 ডিগ্রিকে কারণ আকারে লিখতে বলেছি, 90 দিয়ে ভাগ করতে বলেছি। 330-কে কত দিয়ে ভাগ হবে? 90 দিয়ে ভাগ হবে। 90 দিয়ে ভাগ হলে কত পাবো? 3 নং 27, 4 নং 36 হয়ে যাচ্ছে। তাহলে 3 নং 27, 270, কত থাকলো? শূন্য। এখানে কত থাকলো? এখানে থাকলো 6। তার মানে কি লিখতে পারবো? 3 × 90 প্লাস 60, 3 × 90 প্লাস 60। ব্যাস, এবারই তো আমাদের কোয়াড্রেন্ট দেখে প্লাস মাইনাস লিখবো, আর মাল্টিপল দেখে, 90-এর মাল্টিপল দেখে চেঞ্জ হবে কিনা দেখে নেবো।
মাইনাসটা মাইনাসের মতো থাকলো। ট্যান এখানে কত ডিগ্রি, 330 ডিগ্রি, 270 থেকে 360-এর মধ্যে রয়েছে, তার মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। ফোর্থ কোয়াড্রেন্ট মানে পজিটিভ না নেগেটিভ, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট মানে পজিটিভ না নেগেটিভ, ট্যানটা হচ্ছে নেগেটিভ, একমাত্র কস সেক হচ্ছে ফোর্থে পজিটিভ হয়, তাহলে মাইনাস বসে গেল। এবার চলে আসবে এখানে 90 কিরকম মাল্টিপেল, অড মাল্টিপেল। অড হলে ট্যানটা কি হবে, কটে পরিণত হয়ে যাবে। আর সঙ্গে কত থাকবে, এই 60 ডিগ্রি চলে আসবে। মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, যাই হোক, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। সঙ্গে কি থাকলো, কট 60 ডিগ্রি থাকলো। এবার কট 60 ডিগ্রির মান কত, কট 60 ডিগ্রির মান কত, কট 60 ডিগ্রির মান হচ্ছে মাইনাস, মানে 1/√3। কট 60 ডিগ্রির মান কত, 1/√3। ট্যান 30 ডিগ্রির মান যেমন 1/√3, কট 60-র মান কিন্তু 1/√3, তাই তো? তাহলে দেয়ার ফোর, তাহলে আমার কাছে যে ভ্যালুটা ছিল কট 660 ডিগ্রি প্লাস ট্যান মাইনাস 1050 ডিগ্রি ইকুয়ালস টু, তাহলে k/2 ছিল। তাহলে সেটা থেকে আমরা কি পাচ্ছি, কট এত ডিগ্রির মান কত পেয়েছি, -1/√3। এটা কত পেয়েছি, 1/√3। তার মানে কত পেয়েছি, সেটা কত দেওয়া আছে, k/2। কেটে গেল, কেটে গিয়ে কত চলে আসলো, 2 চলে আসলো, মানে কেটে গিয়ে কত চলে আসলো, শূন্য। তাহলে শূন্য ইকুয়ালস টু k/2। তাহলে কে এর মানটা কত, 2 × 0, দুইটা দিয়ে গুণ করে তার মানে শূন্যই হলো। কে এর মানটা কিন্তু এখানে শূন্য বেরোচ্ছে, কে এর যে মানটা সেটা কিন্তু এখানে শূন্য চলে আসছে। ঠিক আছে, কে এর যে মানটা সেটা এখানে কত চলে আসছে, শূন্য চলে আসছে, অর্থাৎ অপশন ডি ইজ দি কারেক্ট অপশন। অপশন ডি ইজ দি কারেক্ট অপশন, কে ইকুয়ালস টু 0 বেরোচ্ছে। বোঝা গেছে? তাহলে এখানে কিন্তু একদম কনসেপ্টটা ক্লিয়ার করে আমি প্রত্যেকটা জিনিস বললাম, কি কি করতে হবে। প্রথমেই দেখতে হবে ভিতরে মাইনাস আছে কিনা, এইটা থেকে সবচেয়ে ভালো বোঝা যাবে। এটাতে যা যা স্টেপ প্রত্যেকটাই প্রায় ফলো হয়েছে, প্রত্যেকটাই কিন্তু ফলো হয়েছে। এই স্টেপটা কিন্তু, এই প্রবলেমটা, এই জায়গাটা খুব সুন্দর, মানে প্রতি কটা স্টেপ আমরা ইন্ডিভিজুয়ালি বুঝতে পারবো যে ভিতরে মাইনাস আছে, মাইনাস আছে, ট্যান আছে সঙ্গে, তাহলে ট্যানের ভিতরে মাইনাস মানে মাইনাস তো বাইরে আসবেই। কজ আর সেক থাকলে মাইনাসটা থাকতোই না, ভিতরেও থাকতো না, বাইরেও আনতাম না। আচ্ছা, তো -10 চলে এলো, ভিতরে 1050 ডিগ্রি যা আছে রাখ থাকলাম। এবার সেটা 360-এর থেকে বড় না ছোট, বড়। বড় হলে কি করবো, ভাগ করে ভাগশেষ লিখবো, ভাগ করলাম, ভাগ করে ভাগশেষ যেটা সেটা লিখলাম। আচ্ছা, এবার সেই ভাগশেষটাকে 90-এর মাল্টিপেলে লিখতে হবে, তার জন্য 90 দিয়ে ভাগ করে সাজিয়ে নিয়েছি। তাহলে 3 × 90 + 60 হয়ে গেল। ঠিক আছে, এটা ওই একই কনসেপ্ট। ভাজ্য ইকুয়ালস টু, ভিতরে যে ভাজ্য রয়েছে সেই ভাজ্য ইকুয়ালস টু ভাগফল ইন্টু ভাজক প্লাস ভাগশেষ, ভাগফল ইন্টু ভাজক প্লাস ভাগশেষ, সেই কনসেপ্ট অনুযায়ী। তো যাই হোক, অত আমাদের ভাবতে হবে না, 3 × 90 + 60 হয়ে গেছে। এইবার আমাদের জাস্ট বিচার করার ব্যাপার। তো এই মাইনাসটা কিন্তু, এই মাইনাসটা রয়ে গেছে। এখন দেখবো যে কোন কোয়াড্রেন্টে রয়েছে। 330 মানে সেটা তো 270 থেকে বড়, 360-এর থেকে ছোট। তাহলে কোন কোয়াড্রেন্ট, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কার ভ্যালু চাইছি, ট্যানের ভ্যালু চাইছি। ফোর্থে ট্যানের ভ্যালু কি হবে, নেগেটিভ হবে, কারণ সেখানে শুধুমাত্র কজ আর সেকই পজিটিভ হয়। ট্যান, কট, সাইন, কোসেক এরা সবাই নেগেটিভ হয়। তাহলে ট্যান যেহেতু, তার মানে নেগেটিভ বসলো। ঠিক আছে, আচ্ছা, এবার দেখবো 90-এর কিরকম মাল্টিপেল, অড মাল্টিপেল। 3 আছে 90-এর সঙ্গে গুণ, তাহলে ট্যানটা কি হয়ে যাবে, কট হয়ে যাবে। সঙ্গে কত থাকবে, 60 ডিগ্রি থাকবে। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, তাই আর লিখলাম না। কটটা কটই থাকলো, 60টা 60ই থাকলো। কট 60-এর ভ্যালু হচ্ছে 1/√3, যেটা কিন্তু ক্লাস 10-এর জিনিস। এই মানগুলো কিন্তু ক্লাস 10-এর জিনিস, শুধুমাত্র ক্লাস 10-এর জিনিস বললে হবে না। আমি কিন্তু যে রিক্যাপ ক্লাস করেছি, যে রিভিশন ক্লাস করেছি ক্লাস 10-এর, যেটা মানে যে যে জিনিসগুলো আমাদের লাগবে, প্রবলেম সলভিং, কনসেপ্ট ক্লিয়ারিং, পুনরায় ক্লাস 10-এর জিনিসগুলো নিয়ে, ট্রিগোনোমেট্রি, সেটা কিন্তু আমাদের অলরেডি ক্লাস আপলোড করা হয়ে গেছে। সেটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, সেই ভিডিওগুলোতে কিন্তু আমি পুনরায় ক্লাস 10-এর যে জিনিসগুলো সেগুলো আবারও রিক্যাপ করিয়েছি, কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি, ফর্মুলা রিভিশন করিয়েছি, এবং সেই সাথে প্রবলেম সলভিং করিয়েছি, এমসিকিউ প্র্যাকটিস করিয়েছি। তো সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কোনোটা তোমরা দেখে নাও, যদি না দেখে থাকো। তাহলে জিনিসগুলো যেগুলো যেগুলো ভুলে গেছো,
বা তখন ঠিক করে শেখা হয়নি, সেগুলো কিন্তু আরেকবার তোমরা ঝালিয়ে নিতে পারবে, তোমাদের সেগুলো মনে করে নিতে পারবে। ঠিক আছে? কারণ সেগুলো কিন্তু বাদ দিয়ে আমি বারবারই তখনও ওই ভিডিওতে বলেছি যে ক্লাস টেনের যে ট্রিগোনোমেট্রি পোর্শন গুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের কাছে ভিত্তি প্রস্তর, সেগুলো হচ্ছে আমাদের কাছে ইট বালি পাথর, সেগুলোকে বাদ দিয়ে আমরা কি করে একটা বিল্ডিং তৈরি করব ক্লাস 11-12-এ, যে আমরা বিল্ডিং তৈরি করতে চাইছি, যে কনসেপ্ট গ্রো করতে চাইছি, সেটা কি করে গ্রো করব যদি আমরা তার এলিমেন্টারি জায়গাগুলো, যে তার ফান্ডামেন্টাল পোর্শন গুলোকে আমরা বাদ দিয়ে দিই, সেগুলোকে যদি আমরা না নিয়ে সাথে চলি তাহলে তো চলবে না। আমাদের অবশ্যই সেগুলোকে সাথে নিয়ে আরো এক্সট্রা কিছু তার সঙ্গে অ্যাড করতে হবে, তবে কি কিছু তৈরি হবে। আমরা সেটাকে সম্পূর্ণরূপে বাদ দিলাম, ভুলে গেলাম, মুছে ফেলে কিন্তু নতুন কিছু তৈরি করা যাবে না। তাই আমরা অতীতে যে জিনিসগুলো করে এসেছি, যে ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো শিখে এসেছি, সেগুলো হচ্ছে একদম কোর জিনিস, সেগুলো একদম ভিত্তি ট্রিগোনোমেট্রির, সেগুলো একদম বেস, সেগুলোকে ভুলে গিয়ে ক্লাস টেনে যা জিনিস শিখেছি ট্রিগোনোমেট্রিতে, সেগুলো ভুলে গিয়ে কিন্তু আমাদের 11-12-এ কাজ করা যাবে না। ঠিক আছে? কেউ যদি ভাবে যে পাটিগণিত সম্পূর্ণ ভুলে যাবে, তাতে হয়তো তার 11-12-এ চলে যাবে, কারণ 11-12-এ পাটিগণিত নেই। পরিমিতি ভুলে যেতে চাইবে, পরিমিতিও, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো পরিমিতি না ভোলাই ভালো, কারণ পরিমিতির বিভিন্ন ফর্মুলা আমাদের বিভিন্ন ক্ষেত্রে 11-12-এ কাজে লাগবে, তাই ওটা অবশ্যই ভোলা দরকার নেই। ইনফ্যাক্ট কিছুই ভোলা দরকার নেই, কিন্তু তাও আমি বলছি এটা। ঠিক আছে? কিন্তু বাকি যা যা জিনিস ছিল সেগুলো সবই কিন্তু আমাদের প্রায় টুকটাক লাগতেই থাকবে। তাই সেগুলোকে আমরা কিন্তু অবশ্যই সাথে নিয়ে চলবো, সেগুলোকে মনে রাখবো, সেগুলোকে আমরা রিভিশন ক্লাস কিন্তু অবশ্যই করব যখন যেটা দরকার পড়বে। ঠিক আছে? এভাবেই এখানে ক্লাস হবে, এখানে কিন্তু কোনো ভাওতাবাজি, কোনো গল্প দিয়ে ক্লাস হবে না, এখানে যা হবে কম্প্যাক্ট হইতে ক্লিয়ার ভাবে, সুন্দরভাবে, এতটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এভাবে ডিটেলসে বোর্ড ওয়ার্ক করে কেউ কোথাও করাইছে বলে আমার মনে হয় না ক্লাস। ঠিক আছে? যত দ্রুত, মানে যত পর পর এগোবে তোমরা, তত ক্লাসের কোয়ালিটি নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই ডিফারেন্স বুঝতে পারবে যে অন্য জায়গা থেকে এখানে ক্লাসের কোয়ালিটিতে ডিফারেন্স কোথায়, সেটা আমাকে এখন আর বলে দিতে হবে না এরপর থেকে। ঠিক আছে? কারণ আমাদের লেখার ধরন অবশ্যই অন্য ক্লাসের থেকে হাই হবে, কারণ আমরা কিন্তু শুধুমাত্র 11-12 বা 9-10 নিয়ে আমাদের কাজ নয়, আমরা কিন্তু ম্যাথামেটিক্স অনার্স, মানে গ্র্যাজুয়েশন ম্যাথামেটিক্স, সেই সাথে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, সেই সাথে কিন্তু ম্যাথামেটিক্স জেনারেল বা পাস কোর্স, এবং সেই সাথে মাস্টার ডিগ্রি ম্যাথামেটিক্সের এমএসসি, সম্পূর্ণটাই কিন্তু পড়ানো হয়। ফলে সেক্ষেত্রে আমরা সেই সমস্ত পড়ানোর সঙ্গে যেহেতু যুক্ত, আমাদের লেখার ধরন কিন্তু অবশ্যই, আমাদের বোর্ড ওয়ার্কের ধরন কিন্তু অবশ্যই অন্য জায়গার থেকে আলাদাই তোমরা দেখবে, অনেক ডিটেলসে, অনেক কম্প্যাক্ট ওয়েতে তোমরা দেখবে, এবং সেগুলো তোমাদের ক্ষেত্রে যে কনসেপচুয়ালি তোমাদেরকে যেভাবে স্ট্রং করবে, সেটা অন্যভাবে অন্যজন করতে পারবে না। ঠিক আছে? এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা কোনো কথার কথা নয়, সেটা তোমরা নিয়মিত যখন ক্লাস ফলো করবে, দিন শেষে তোমরা, সেমিস্টার শেষে তোমরা দেখতে পারবে যে তোমরা অনেক অন্যদের থেকে বেশি অ্যাডভান্স, বেশি তোমাদের কোর কনসেপ্ট রয়েছে, তোমরা অনেক কিছু অনেক দ্রুত অ্যাপ্লাই করতে পারছো, তোমরা ট্রাই করতে পারছো, তোমাদের অঙ্কের প্রতি আর কোনো ভয় থাকছে না, তোমরা জিনিসগুলো অনেক বেশি জানো, অনেক ভালো করে জানো, এবং অনেক ক্লিয়ারলি জানো, এবং জলের মতো তোমাদের কিছু সব লাগবে। ঠিক আছে? এখানে শুধুমাত্র এটা কথার কথা নয়, এটা কিন্তু কাজে করানো হবে, কাজে দেখানো হবে, সেটা তোমরা সেমিস্টার শেষে নিজেরাই উপলব্ধি করতে পারবে। শুধুমাত্র সেমিস্টার শেষে কেন, কয়েকদিন ক্লাস করার পর নিজেরাই তোমরা সেটা উপলব্ধি করতে পারবে যে ক্লাসের কোয়ালিটি কোন জায়গায়। ঠিক আছে? কিভাবে সেখানে পড়ানো হচ্ছে। শুধুমাত্র গল্প বা মন ভোলানো কথাবার্তা দিয়ে এখানে একদমই ক্লাস হবে না। তাতে যদি স্টুডেন্ট কম থাকে, কম থাকুক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কোনো স্টুডেন্টদের সঙ্গে স্ক্যাম করতে পারবো না, সহজভাবে বলে দিলাম। আচ্ছা, নেক্সট যে টাইপের কোয়েশ্চেন গুলো আমরা এবার করব এখানে, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক সিরিজ, তার সাম সংক্রান্ত কোয়েশ্চেন, কিংবা প্রোডাক্টও দিতে পারে। ঠিক আছে? প্রথমে যে কোয়েশ্চেনটা রয়েছে এর আন্ডারে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 2 ডিগ্রি, বা 3 ডিগ্রি দিয়েছে এখানে, প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি, প্লাস ডট 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 সাইন স্কোয়ার 85 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 87 ডিগ্রি,
প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি, এরকম টাইপের অঙ্ক যারা একটু অ্যাডভান্স প্রবলেম করেছে, যারা একটু অন্য রেফারেন্স বই করেছে, সেই রকম বই থেকে কিন্তু এই ধরনের প্রবলেম আমরা ক্লাস টেনেই করতে পারি। এই কোয়েশ্চেনটা কিন্তু ক্লাস টেনের কনসেপ্ট দিয়ে আমাদের হয়ে যাবে, তার জন্য কিন্তু ক্লাস ইলেভেনের কোনো কনসেপ্ট দরকার নেই। এই কোয়েশ্চেনটা আমরা ক্লাস টেনের পুরক্ষণের কনসেপ্ট দিয়ে কিন্তু সলভ করে দিতে পারবো। ঠিক আছে, তো কিভাবে করব এটা? এটা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো সাইন স্কোয়ার। প্রথম কথা, আমরা এই 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 5 ডিগ্রি করতে করতে আলটিমেটলি গেছে হচ্ছে 89 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, তো তার অর্ধেকটা যদি আমরা করি তাহলে ঠিক কত অব্দি যাবে? তাহলে এটা আমাদের পাবো হচ্ছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 2 ডিগ্রি বা 3 ডিগ্রি রয়েছে এখানে, কিন্তু অড টার্ম গুলো শুধুমাত্র যাচ্ছে। ঠিক আছে, একের পর কিন্তু 3, 3-এর পর 5 এরকম ভাবে এসছে, তাহলে সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস ডট ডট ডট। তো এরকম করতে করতে কত পর্যন্ত যাবে? এখান থেকে যাবে হচ্ছে সাইন স্কোয়ার আলটিমেটলি 43 ডিগ্রি পর্যন্ত যাবে। তারপরে চলে আসবে 44, এবং সেই 44-এর পর ডাইরেক্ট চলে আসবে হচ্ছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি। মাঝখানে কিন্তু 44 থাকবে না এখানে, বিকজ এখানে সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি অড যে ডিগ্রি গুলো রয়েছে, অড যে অ্যাঙ্গেল গুলো রয়েছে সেগুলো অনুযায়ী সিরিজটা এগোচ্ছে। ঠিক আছে, তো সাইন স্কোয়ার 45 চলে আসবে 43-এর পরে, দেন সাইন স্কোয়ার 47 ডিগ্রি চলে আসবে, এবং এরকম ভাবে যদি চলতে থাকে প্লাস ডট 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 লাস্টে সাইন স্কোয়ার যা রয়েছে 85 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 87 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি। তো এই সিরিজটা আমাদের কাছে কন্টিনিউ হবে। ঠিক আছে, তো এই সিরিজটা আমাদের কাছে কন্টিনিউ হচ্ছে। তো এই সিরিজটা যদি কন্টিনিউ হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি? এখান থেকে আমরা তাহলে প্রথম দিকের পোর্শন বলতে আমি এই পোর্শনটার কথা বলছি। আমি কিন্তু অ্যাকচুয়ালি এই পোর্শনটার কথা বলছি। এই যে পোর্শনটা রয়েছে সেটা অ্যাজ ইট ইজ কিন্তু সেমই থেকে যাবে, সেটা কিন্তু নতুন করে কিছু চেঞ্জ হবে না সেখানটা, সেটাকে আমি সেমই রাখলাম। ঠিক আছে, উপর থেকে পুরো কপি হয়ে যাচ্ছে, একই জিনিস লিখে দিলাম। চেঞ্জ যদি করতেই হয় তাহলে আমরা এটাকে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? সেটা হচ্ছে পুরক্ষণের কনসেপ্টে বা 90 মাইনাস করে করে চেঞ্জ করব, অর্থাৎ প্লাস প্রথমটাকে যেমন লিখছি সাইন স্কোয়ার 45 ডিগ্রি, এই 45 ডিগ্রিকে আমরা অবশ্যই বলতে পারি, 45 ডিগ্রিটাকে আমি কিছু করছি না, 45 ডিগ্রিটা 45 ডিগ্রি থাকুক। আমি শুরু করছি হচ্ছে 47 ডিগ্রি থেকে। সাইন স্কোয়ার 47কে আমরা অবশ্যই লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, কারণ 43 এবং 47 যোগ করলে কিন্তু 90 হয়, তাহলে 47কে আমরা অবভিয়াসলি 90 - 43 ডিগ্রি লিখতেই পারি। প্লাস দেন যেটা আসবে সেটা হচ্ছে 49 ডিগ্রি, 49 ডিগ্রিকে আমরা লিখতেই পারি সাইন স্কোয়ার সামথিং 41 ডিগ্রি, মানে 90 - 41 ডিগ্রি। তো সেটা আর লিখলাম না, ডট ডট দিয়ে দিচ্ছি, একই জিনিস চলবে এগুলো। আমি লাস্টের দিকের গুলো আবার বলছি এখানে। লাস্টের দিকের গুলো যদি বলি, তো 85 ডিগ্রি, যেমন এখানে রয়েছে সাইন স্কোয়ার 85 ডিগ্রি, তো সেটাকে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি প্লাস তারপরটা কি রয়েছে সাইন স্কোয়ার 87 ডিগ্রি, তার মানে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, অ্যান্ড লাস্টলি 89 ডিগ্রিকে আমরা লিখতেই পারি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি করলে 89 চলে আসছে। এবার পুরক্ষণের কনসেপ্টে কি বলছে? 90 মাইনাস থিটা করলে সেটা কজ হবে, তাই তো? বা এখানকারও যদি কনসেপ্ট আমি যদি ফলো করি, অ্যাকচুয়ালি পুরক্ষণের যে কনসেপ্টটা সেটা হচ্ছে এই চ্যাপ্টারেরই একটা স্পেশাল কেস, শুধুমাত্র 0 থেকে 90 এর মধ্যে যখন অ্যাঙ্গেল গুলো ছিল তখন সেটাকে আমরা পুরক্ষণের হিসাবে আলাদা করে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি সেটা এই চ্যাপ্টারেরই কেস যখন অ্যাঙ্গেল গুলো প্রথম কোয়াড্রেন্টে রয়েছে। তো সাইন স্কোয়ার 45 ডিগ্রি তো একটা মান রয়েছে, সেটা হচ্ছে 1/√2, সেটা আমি আলাদা করে প্রথমেই লিখে রাখছি। ঠিক আছে, সাইন 45 মানে হচ্ছে 1/√2, তার আবার স্কোয়ার, যেহেতু সাইন স্কোয়ার রয়েছে। এবার সাইন স্কোয়ার 1 ডিগ্রি, বাকি যা রয়েছে রয়েছে, বাকি আমি জিনিসগুলোকে রেখে দিলাম। সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি, উপরে যেটা কপি করেছিলাম সেটাই লিখে দিচ্ছি আর একবার। ঠিক আছে, এটা লিখে রাখলাম। এইবার বাকি এই যে পোর্শনটা রয়েছে 90 - 43 ডিগ্রি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কস 43 ডিগ্রি।
সেটা কিন্তু অ্যাকচুয়ালি cos 43 ডিগ্রি, অর্থাৎ cos স্কোয়ার হয়ে যাবে যেহেতু সাইন স্কোয়ার আছে, প্লাস ডট 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 এটা কত হবে, সাইন স্কোয়ার 90 - 5 ডিগ্রি, তার মানে cos স্কোয়ার 5 ডিগ্রি, প্লাস এরকম করতে করতে যদি চলতে থাকে না জিনিসটা, তাহলে 5 ডিগ্রির পর কত চলে আসবে, cos স্কোয়ার 3 ডিগ্রি চলে আসবে এটা থেকে, আর এটা থেকে চলে আসবে cos স্কোয়ার 1 ডিগ্রি চলে আসছে। এবার যদি আমরা পেয়ার ওয়াইজ জিনিসগুলোকে কালেক্ট করি, sin স্কোয়ার 1 ডিগ্রি আর cos স্কোয়ার 1 ডিগ্রি যোগ করে 1 হয়ে যাবে, কারণ sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা কোন লজিকে করলাম, এই জায়গাটা আমরা কোন লজিকটা লাগালাম, এখানটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কনসেপ্ট অনুযায়ী হলো। এবার 1/√2 হোল স্কোয়ার মানে হচ্ছে 1/2, কারণ 1 স্কোয়ার মানে 1 আর √2 স্কোয়ার মানে হচ্ছে 2, যে কোনো কিছু রুট করে স্কোয়ার করার পর সেটা শুধুমাত্র ওই সংখ্যাটাই থাকে। তাই তো রুট করছি মানে তাকে দুইটা, তার কাছ থেকে 2 টাকা নিলাম, আবার তার স্কোয়ার করছি মানে তাকে আবার সেই 2 টাকা দিয়ে দিলাম, তাহলে সে যা ছিল তাই আছে তার কাছে। তাহলে এখানে কত হচ্ছে sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার কত, প্লাস কস স্কোয়ার কত হচ্ছে 1 ডিগ্রি নিচ্ছি, প্লাস sin স্কোয়ার 2 ডিগ্রি বা রুট এখানে নেই তো, sin স্কোয়ার 3 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 3 ডিগ্রি, প্লাস ডট 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 এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে লাস্টেরটা কত, sin স্কোয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 43 ডিগ্রি, তাই তো। তাহলে এখানে টোটাল আমরা যেটা পাচ্ছি এবার, তাহলে কত হলো, এখানে হাফ তো থাকলোই, প্লাস এটা হচ্ছে 1, এটাও হচ্ছে 1, এগুলো সবই হচ্ছে 1 করে করে, কারণ এগুলো হচ্ছে সব আমাদের কাছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এর কনসেপ্ট অনুযায়ী। তাই তো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, সেটা তো 1 ভ্যালু দেয়, একদম বেসিক ফর্মুলা। তাহলে প্রথমটাও 1, সেকেন্ডটাও 1, এরকম করতে করতে পুরো সবকটাই 1, কিন্তু কতগুলো এখানে রয়েছে সেটাই এবার হচ্ছে বড় কথা। এটা না বুঝতে পারলে কিন্তু আর করতে পারবো না, কতগুলো এখানে রয়েছে, এই যে 1, এটা 1 বলছি, এটা 1 বলছি, 1 3 করে করে কতগুলো 1 রয়েছে, আমি সেটা জানতে চাইছি। আচ্ছা তাহলে এখানে দেখতে হবে এবার যে কতগুলো এরকম টাইপের 1 রয়েছে, ঠিক আছে। তো এখানে শুরু হচ্ছে কত থেকে, 1 ডিগ্রি করে, তারপর 3, তারপর 43, তার মানে এখানে অড টার্ম গুলো এগোচ্ছে, এবং তাহলে কতগুলো টার্ম এখানে থাকছে, আমি যদি 1 থেকে 10 পর্যন্ত বলতাম তাহলে কতগুলো থাকতো, 1 থেকে 10-এর মধ্যে এরকম অড কতগুলো থাকতো, সেটা হচ্ছে 1 3 5 7 9, অর্থাৎ টোটাল 5টা ছিল, টোটাল 5টা অড নাম্বার রয়েছে 1 থেকে 10-এর মধ্যে। তাহলে এখানে রয়েছে 43তে গিয়ে শেষ হচ্ছে, তার মানে 1 থেকে 20-র মধ্যে 10টা থাকবে, 1 থেকে 30-এর মধ্যে আরো 5টা থাকবে, তার মানে 15টা, এবং 1 থেকে 40-এর মধ্যে 20টা। 1 থেকে 10-এর মধ্যে যদি অড সংখ্যা 5টা থাকে, তাহলে 1 থেকে 40-এর মধ্যে কটা থাকবে, এরকম 4 বার 10 এসছে, অর্থাৎ 5 × 4, তার মানে 20টা থাকবে। এবার দেখতে পাচ্ছি এখানে 43 পর্যন্ত গেছে, তার মানে 40 ওভার করে 41 একটা হবে, আর একটা অড সংখ্যা হচ্ছে 43, তার মানে আরো দুটো চলে আসলো, তাহলে এখানে 20টা আর দুটো, ঠিক আছে, 20টা আর 40-এর ঘরে আরো দুটো, তার মানে টোটাল এসে গেল 22টা। টোটাল কতগুলো 1 রয়েছে এখানে, 22 টাইমস। তাহলে টোটাল সংখ্যাটা কত হলো, হাফ প্লাস 22, অর্থাৎ যেটাকে আমরা লিখতেই পারি অবশ্যই যে 22 পূর্ণ 1-এর 2, 22 পূর্ণ 1-এর 2, অর্থাৎ সঠিক অপশন তাহলে আমাদের কাছে কোনটা হবে, তাহলে সঠিক অপশন আমাদের কাছে হয়ে যাবে একদম অপশন এতেই জল জল করছে অপশনটা, সেটা হচ্ছে 22.5। ওকে, আচ্ছা, তো চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। এবার আমরা চলে আসবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনটাতে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের কাছে রয়েছে এখানে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ওই একই tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি করে করে দিয়েছে, তাহলে tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি
tan 3 ডিগ্রি, কিন্তু এটা প্রোডাক্ট আকারে রয়েছে, আগেরটার সঙ্গে এটা ডিফারেন্স হচ্ছে, এটা জাস্ট প্রোডাক্ট ফর্মে রয়েছে। ডট 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 tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan 89 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ট্যান কটের মধ্যে কনভার্সনটা করলেই কাজ মিটে যাবে। তো ট্যান এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো অড হিসাবে নয়, এখানে পরপর 1 2 3 4 5 6 করে করে যাচ্ছে, তার মানে সবাইকেই নিতে হবে। তাহলে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এরকম করতে করতে তাহলে 45 পর্যন্ত যাবে। বা ইনফ্যাক্ট আমি যদি বলি তাহলে tan 44 ডিগ্রি পর্যন্ত যাবে। দেন আসবে tan 45 ডিগ্রি, তারপরে আসবে আবার tan 46 থেকে পরপর চলবে, tan 46 ডিগ্রি থেকে আবার এই 87 88 89 পর্যন্ত চলবে। 87 ডিগ্রি, 88 ডিগ্রি, tan 89 ডিগ্রি। তাহলে আমি যদি একটু এক্সপ্যান্ড করি জিনিসটাকে, তাহলে এই টার্মগুলো ভিতরে কিন্তু রয়েছে। ডট ডট দেওয়া মানে কিন্তু ভিতরে সমস্ত টার্মই সেখানে প্রেজেন্ট আছে। ঠিক আছে, কোনো টার্ম কিন্তু মিসিং নয়। তাহলে প্রথমে যে পোর্শনটা থাকলো সেটা তো আমরা আবার কমন চলে থাকছে। ঠিক আছে, সেটাকে আমরা আর এখন কিছু করছি না, সেটাকে কিছু করার প্রয়োজনও নেই। আমরা যা করবো পরের পোর্শনটাকে নিয়ে কাজটা করছি। এটা তার মানে অ্যাজ ইট ইজ যা আছে তাই থেকে গেল। ওকে, আচ্ছা, এবার tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan 45 ডিগ্রির মান 1 বসিয়ে দিলাম। আর এদিক থেকে যে পোর্শনটা রয়েছে tan 46 কে আমরা লিখতেই পারি tan 90 ডিগ্রি -44 ডিগ্রি, কারণ 46 আর 44 এই 90 হয়। এরকম করতে করতে যদি চলে, যেমন 87কে আমরা লিখতেই পারি 90 - 3, তারপর এটাকে আমরা লিখতেই পারি 90 - 2 ডিগ্রি, and the last angle can be written as tan 90 ডিগ্রি minus of 1 ডিগ্রি। ব্যাস, এইবার আমরা আবার পুরক্ষণের ফর্মুলা জানি যে tan 90 মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা, যেমন সাইন আগেরটাতে অ্যাপ্লাই করলাম sin 90 - থিটা মানে কস, সেরকম tan 90 - থিটা মানে কত? কট থিটা। তাহলে সেই হিসেবে যদি বসাই, তাহলে এই পোর্শনটা তো নিজের মতো থাকলো, কিন্তু এখানে যে পোর্শনটা চলে এলো সেটা হচ্ছে ওয়ানটাকে আর লেখার প্রয়োজন থাকে না। ওয়ান মানে গুণ করলে একই রয়েছে। তাহলে এদিকের পোর্শনটা কত হয়ে গেল? কট 90 - থিটা, তাহলে থিটাটা হচ্ছে এখানে 44 ডিগ্রি, থিটাটা হচ্ছে 44 ডিগ্রি, তার মানে tan 90 - 44 মানে কট 44 ডিগ্রি, কট 44 ডিগ্রি। এরকম করতে করতে cot 3 ডিগ্রি, cot 2 ডিগ্রি, cot 1 ডিগ্রি। আচ্ছা, দিস ইকুয়ালস টু, তাহলে tan 1 এবং cot 1 পাশাপাশি রাখি এগুলোকে আমি। তারপর tan 2 ডিগ্রি, cot 2 ডিগ্রি, এগুলোকে সব পাশাপাশি রাখছি। ঠিক আছে, এগুলোকে আমি পাশাপাশি রাখছি, একই অ্যাঙ্গেল জাতীয় যে অ্যাঙ্গেল গুলো রয়েছে, যে ট্যান কট গুলো রয়েছে তাদেরকে আমি পরপর রাখছি। তাহলে এরকম করতে করতে কত অবধি যাবে? আমাদের কাছে যাই হোক না কেন সেটা 44 পর্যন্ত যাচ্ছে, তাহলে tan 44, cot 44 ডিগ্রি, এই কম্বিনেশন গুলো আসছে। এবং ট্যান এবং কটের সেম অ্যাঙ্গেলে থাকলে তাদের গুণফল অবভিয়াসলি কিন্তু অবশ্য কি হয়ে যাবে না, সেটা আমাদের কাছে 1 দিয়ে দেবে। কারণ কি? কারণ tan 1 ডিগ্রি মানে tan 1 ডিগ্রি, কিন্তু cot 1 ডিগ্রি মানে কত? 1/tan না? cot মানে তো 1/tan। আবার পরেরটাতে tan এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি, কিন্তু cot 2 ডিগ্রি মানে কত? 1/tan 2 ডিগ্রি। এরকম করতে করতে যদি যায়, তাহলে tan 44 ডিগ্রি ইন্টু লাস্টেরটা কত হবে? tan 44 ডিগ্রি হবে।
ব্যাস। এবার যদি আমরা ক্যান্সেল আউট করি, tan 1 উপর নিচে রয়েছে, কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, সব যদি কেটে যায় তার মানে গুণ আকারে কাটছে, মানে প্রত্যেকটার ভ্যালু কত হচ্ছে, 1 করে করে চলে আসছে। ঠিক আছে, এখানে আলটিমেটলি কাটলে কতগুলো 1 আসছে, এটা এক গুণ করলে, তারপরে এরকম করতে করতে 44 পর্যন্ত সবাই এক, তার মানে 44 টাইমস এক হচ্ছে 44টা একের গুণফল। কিন্তু যতগুলোই একের গুণফল করি না কেন, যতগুলোই গুণ করি না কেন সবসময় কিন্তু সেটা একই থাকবে। ঠিক আছে, মানে সঠিক অপশন কোনটা? তাহলে এখানেও কেউ যদি বলে যে এটা না 11-এর কনসেপ্ট লাগছে, একদমই কিন্তু লাগছে না, এটা কিন্তু সম্পূর্ণ পূরক কোণের কনসেপ্টে ক্লাস 10-এর মতো করে হয়ে যাচ্ছে। এখানে ক্লাস 11-এর যে সংযুক্ত কোণের কনসেপ্ট বিশেষ কিছুই লাগলো না এখানে। ঠিক আছে, কোনো কিছুই কনসেপ্ট লাগলো না সেই অর্থে। তার মানে 1 হচ্ছে সঠিক অপশন, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। ওকে। আচ্ছা, চলে আসবে এবার নেক্সট কোয়েশ্চেনে। কিন্তু নেক্সট কোয়েশ্চেনে আসার আগে আমি একটা এখানে হোমওয়ার্ক দেবো, যে হোমওয়ার্কটা অবশ্যই নিজেরা করে আমাকে কিন্তু ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে জয়েন করে সেই গ্রুপে কিন্তু আমাকে করে দেখাতে হবে। ঠিক আছে, সেই গ্রুপে কিন্তু অঙ্কটা করে আমাকে পাঠাতে হবে, আমি চেক করব। ঠিক আছে, তাহলে হোমওয়ার্কটা কি দিচ্ছি, সেটা দিচ্ছি। কট 1 ডিগ্রি, কট 2 ডিগ্রি, cot 3 ডিগ্রি ডট ডট ডট, cot 87 ডিগ্রি, এটার মান কত হবে? ঠিক আছে, অপশন যদি বলি, একই অপশন আমি দিয়ে দিচ্ছি, 0, 1, 2, 3। শুধুমাত্র অপশন লিখবে না, আমাকে অবশ্যই করে দেখাবে। তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে অবশ্যই এটা পারবে, এবং সবাই বুঝেও গেছো যাদের বোঝার, যে অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, তো চলে আসবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। এবার এবার হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করব। নেক্সট কোয়েশ্চেনটা আমাদের কি দিয়েছে, দেখা যাক। সেটা দিয়েছে, এবার একটু হায়ার অ্যাঙ্গেলে গেছি, যে 181 ডিগ্রি, 182 ডিগ্রি, 183 ডিগ্রি, এরকম ভাবে অ্যাঙ্গেল গুলোকে রয়েছে। অ্যাঙ্গেল গুলো কিন্তু এবার যেটা রয়েছে সেটা হচ্ছে 181 ডিগ্রি, 182 ডিগ্রি, 183 ডিগ্রি, 267, 268, এরকম ভাবে ভাবে চলে যাচ্ছে। অ্যাঙ্গেল গুলো কিন্তু এবার এরকম টাইপের চলে আসছে। তাহলে সেটাকে আমরা কি করে সাজাবো? তাহলে কোনো ব্যাপার না, আমরা এবার একটু ভালো করে জিনিসটা, এইবার সংযুক্ত কোণের কনসেপ্টটা কিন্তু আমরা এখানে লাগাতে পারি। এবার কিন্তু আমরা সংযুক্ত কোণের কনসেপ্টটা এখানে আমরা লাগাবো। ঠিক আছে, যেমন প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে tan 181 ডিগ্রি, tan 181 ডিগ্রি, দেন tan 182 ডিগ্রি, এরকম ভাবে রয়েছে। এরকম করতে করতে কত রাখছে, tan 267, tan 268 ডিগ্রি, অ্যান্ড লাস্টে রয়েছে হচ্ছে tan 269 ডিগ্রি। ঠিক আছে, একটু যদি খেয়াল করে আমরা দেখি, সমস্ত যে অ্যাঙ্গেল গুলো রয়েছে 181 থেকে 269, প্রতি কটা অ্যাঙ্গেল, ইচ অ্যান্ড এভরি অ্যাঙ্গেল, প্রত্যেকে কিন্তু থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। ঠিক আছে, 181 ডিগ্রি থেকে আমি পাশে একটা লিখে রাখি, তারপর 182 ডিগ্রি, এরকম করতে করতে 268 ডিগ্রি, কিংবা 269 ডিগ্রি, প্রত্যেকেই প্রত্যেকেই থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। সেকেন্ড নয়, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে রয়েছে। এবং যেখানে ট্যান হলো পজিটিভ। ঠিক আছে, বোঝার জন্য এটা লিখে রাখলাম, ট্যানটা কি, ট্যানটা কিন্তু পজিটিভ ভ্যালু দেবে।
ট্যানটা কিরকম ভ্যালু দেবে? থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ ভ্যালু দেবে ট্যান এবং কট। তাহলে এখানে এইবার ভ্যালুগুলো কত হচ্ছে দেখি। তাহলে দিস ইকুয়ালস টু, প্রথমটাকে আমরা লিখতে পারছি ট্যান 2 × 90 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি হয়ে গেল, প্লাস 1 ডিগ্রি। তারপর এটা ট্যান 2 × 90 ডিগ্রি প্লাস 2 ডিগ্রি। এরকম করতে করতে যদি যাই, তাহলে লাস্টেরটা কত থাকছে একদম লাস্টের দিকে গিয়ে, যদি 268-এর কথাই বলি আমি এখানে, তাহলে 2 × 90 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি চলে গেল, 180 কিন্তু চলে গেল, তার সাথে এসে যাচ্ছে হচ্ছে 88 ডিগ্রি, তবে গিয়ে 268 আসছে। আর লাস্টে একদম লাস্ট টেন 2 × 90 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি, ওকে, প্লাস 89 ডিগ্রি। তাহলে এবার আমরা সেখান থেকে কি কনক্লুশন করতে পারছি? দিস ইজ ইকুয়ালস টু, এবার যেহেতু প্রত্যেকেই থার্ড কোয়াড্রেন্টে বলছি, তার মানে ট্যান গুলো সব পজিটিভ, ভালো কথা। এবার 90-এর সবকটাই দেখতে পাচ্ছি ইভেন মাল্টিপল, 90-এর প্রত্যেকে হচ্ছে ইভেন মাল্টিপল, তাহলে ট্যানটা ট্যানই থাকবে। তার মানে অঙ্কটা পরিণত হয়ে গেল আমার কাছে কত ডিগ্রিতে? ট্যান 1 ডিগ্রি পজিটিভ, আবার ট্যানটা ট্যানই থাকছে বিকজ 90-এর সঙ্গে 2 মাল্টিপল আছে, জোড় সংখ্যা রয়েছে, ইভেন মাল্টিপল রয়েছে। তারপর এটা হয়ে যাবে শুধুমাত্র ট্যান 2 ডিগ্রি, এরকম করতে করতে লাস্ট এটা ট্যান 88 ডিগ্রি, অ্যান্ড তারপর একটা হচ্ছে ট্যান 89 ডিগ্রি। এবং এই যে অঙ্কটা সেটা আগের অঙ্কেই পরিণত হয়ে গেল, আগে যে অঙ্কটা আমরা করে দিয়েছি পুরোপুরি সেম অঙ্কে পরিণত হয়ে গেল। এবং সেই অঙ্কের ক্ষেত্রে কিন্তু যা ক্যালকুলেশন আমি করেছি হুবহু আবার সেম রিপিট হয়ে গেল, অর্থাৎ এই অঙ্কটাই তো আবার পরিণত হয়ে গেল। তার মানে এই বাকি যে ক্যালকুলেশনটা সেটা কিন্তু পুরোপুরি সেম থাকবে, অর্থাৎ এটা আমাদের কাছে কিন্তু ওয়ানই অপশন হবে। তার মানে কোয়েশ্চেনটাকে কিভাবে আমাদের কাছে ঘুরিয়েছে, যে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা এটাই ছিল, সেটাকে আমাদের কিন্তু অনেকটা ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, যদি ক্যালকুলেশন করে দেখাতে চাও তাহলে কিন্তু আগের ক্যালকুলেশনটাই আবার রিপিট হয়ে যাবে, যেটা আমি এখানে কপি করে দিলাম। বোঝা গেল? আর আদারওয়াইজ এই যে ভ্যালুটা ট্যান 1 থেকে 89 পর্যন্ত, এমসিকিউ এর ক্ষেত্রে আমি তো বলবো অন্তত মনে রাখতে, ট্যান 1 থেকে 89 পর্যন্ত যদি গুণ করা হয় তাহলে তার ভ্যালু কিন্তু 1 ডিগ্রি হবে, মানে তার ভ্যালুটা কিন্তু 1ই হবে। কিংবা কট 1 থেকে 89 পর্যন্ত গুণ করলেও সেটার ভ্যালু 1 ডিগ্রি, মানে 1ই হবে অ্যাকচুয়ালি, 1 ডিগ্রি নয়, ভ্যালুটা হচ্ছে 1 হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও সঠিক অপশনের কথা যদি বলি সেটা হচ্ছে অপশন 1 ইজ দি কারেক্ট অপশন। ঠিক আছে, আমি এখানে যেহেতু কপি পেস্ট করলাম, সবার হয়তো লেখা হবে না এত তাড়াতাড়ি, কোনো অসুবিধা নেই, আমি ওই জন্য বলেছি একদম হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জয়েন করে থাকবে, সেখানে কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আপলোড করে দেবো, সেই পিডিএফ কিন্তু তোমরা সেখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে। ঠিক আছে, কিন্তু শুধু পিডিএফ দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না তোমাদের, তার জন্য লাইভ ক্লাসগুলো, যে নিয়মিত ক্লাসগুলো আপলোড করা হবে সেগুলো কিন্তু তোমাদের দেখতেই হবে, তারপর পিডিএফ দেখলে কিন্তু বুঝতে পারবে। পিডিএফ শুধুমাত্র এই কারণেই দেওয়া হবে যাতে করে তোমাদের যদি কোথাও লেখা মিস করে যাও, কোথাও যদি টুকতে, আমি এক বলবো না, কারণ এটা টোকার জিনিস না, এটা বোঝার এবং ভালো করে নোট ডাউন করার কনসিয়াসলি তার জিনিস। তো সেক্ষেত্রে কোথাও যদি মিস হয়ে যায় কোনো লাইন, অথবা নিজে লিখতে পারছো না, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই পিডিএফটা থেকে করে নেবে, সেই হিসাবেই দেওয়া। তো সমস্ত রকম ভাবে যা যা করণীয় সমস্ত কিছু করা হচ্ছে, তোমরা শুধুমাত্র ঠিক করে জিনিসগুলোকে কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা এখানে দিয়েছে সেটা দেখো, একটা ভ্যালু দিয়ে দিয়েছে ট্যানের, ট্যান 25 ডিগ্রি, ট্যান 25 ডিগ্রির মান দিয়ে দিয়েছে কত, ট্যান 25 ডিগ্রি দিয়ে দিয়েছে হচ্ছে এই। তাহলে এখানে রয়েছে কত ট্যান, আমাকে বার করতে বলেছে 155 ডিগ্রি, 115 ডিগ্রির মানটা লাগছে, তাহলে ট্যান 155 ডিগ্রিটা কত হবে? আমি শুধুমাত্র 25 ডিগ্রির মানটা জানি, তাহলে 155 ডিগ্রির মানটা কত হবে বলো? সেটা হবে ট্যান, আমি লিখতেই পারি যে 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি করতে পারি, তবেই 155 চলে আসবে। তার মানে ট্যান 2 × 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। ব্যাস, এবার আমাকে দেখে নিতে হবে কোন কোয়াড্রেন্টে পড়ছে এবং
সেখানে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। প্রথম কথা 155 ডিগ্রি, 155 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ে? 155 ডিগ্রি কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, কারণ সেটা 90-এর থেকে বড়, 180-র থেকে কিন্তু ছোট। 90-এর থেকে বড়, 180-র থেকে কিন্তু ছোট, তাহলে 90 থেকে 180-র মধ্যে রয়েছে, তাই সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানের ভ্যালু কত হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানের ভ্যালু নেগেটিভ হয়। সে কেবলমাত্র সাইন এবং কোসেকটাই সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে ট্যান, যেহেতু ট্যানের মান বার করছি তাই নেগেটিভ হলো। এবার ট্যানটা ট্যানই থাকবে না কট হয়ে যাবে, সেটা দেখতে হবে এখান থেকে। 90-এর সঙ্গে ইভেন নাম্বার গুণ আছে, জোড় সংখ্যা গুণ আছে, তাহলে ট্যানটা কিন্তু ট্যানই থাকবে। এবার সঙ্গে কত ডিগ্রি থাকবে? জাস্ট 25 ডিগ্রি, যেটা এক্সট্রা রয়েছে সেটা, সেটা মাইনাসেই থাকুক বা প্লাসেই থাকুক, আমরা কিন্তু 25ই লিখবো। কেউ কিন্তু -25 লিখবে না। হুম, ঠিক আছে। তাহলে -tan 25 ডিগ্রি, তার মানে হয়ে গেল কত? -a, কারণ tan 25 ডিগ্রির মান কিন্তু a বলা আছে কোয়েশ্চেনে। এবার চলে আসি tan 115 ডিগ্রির মান বার করার ক্ষেত্রে কত হচ্ছে। তাহলে tan 115 ডিগ্রির মানটা কত হবে? tan 115 ডিগ্রি যখন বের করছি তখনও একই কেস, সেটা ট্যান আমরা লিখতেই পারবো যে 2 × 180 ডিগ্রি, মানে 2 × 90 ডিগ্রি, একবারই করলাম 2 × 90 ডিগ্রি মাইনাস 2 × 90 তে কত হচ্ছে? 180 হচ্ছে না? আমি নাহলে একবার ভেঙে ভেঙে লিখি, সবার তাহলে বুঝতে সুবিধা হবে। 180 ডিগ্রি মাইনাস, আমাকে নিয়ে আসতে হবে কত? 115। এবার 115 কত করলে আসবে? 65 ডিগ্রি করলে আসবে। 180 থেকে 65 বিয়োগ করলে তবে কি 180 আসতে পারে। আচ্ছা, তাহলে কত হলো এখানে? তাহলে কত হলো? tan 180 - 65, তার মানে 2 × 90। অথবা এটা ডাইরেক্ট করা যায়, ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্টও আমরা করতে পারি। ডাইরেক্ট বলতে 90 এর সঙ্গে করেও কিন্তু করা যেতে পারে। এটা আমার মতে 90 প্লাস করে করলে বেশি সুবিধা হবে, এইভাবে না করে। কেউ যদি করি আমরা 90 প্লাস, তবে কিন্তু বেশি সুবিধা হবে। ঠিক আছে, 90 + 25 করলেই তো চলে আসছে 115। এবার 90 + 25 বা যাই হোক না কেন, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়ছে। 90-এর থেকে বড়, 180-র থেকে ছোট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যান কি হবে? পজিটিভ না নেগেটিভ? হবে নেগেটিভ। এবার ট্যানটা ট্যান থাকবে না, কট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি 90-এর সঙ্গে কিছু নেই, মানে 1 গুণ আছে, তার মানে অড মাল্টিপল রয়েছে, তাহলে এটা কট হয়ে যাবে। কট কত হবে? 25 ডিগ্রি হবে। তাহলে মাইনাস কট মানে আবার কত? 1/tan, তার মানে কত হলো? আবার tan 25 মানে কত? a। তাহলে দেয়ার ফোর, এখানে যদি ভ্যালুটা বসাই তাহলে কি আসছে দেখা যাক। এখানে যদি ভ্যালুটা আমরা বসিয়ে দিই তাহলে কি আসছে এবার আমরা চেক করি। তাহলে দেয়ার ফোর tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + tan 155 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা এটা দিয়ে করছি ঠিকই। এরপরে কিন্তু আমরা এটার একটা ফর্মুলা জানবো। এটা কিন্তু ট্যানের একটা বিশেষ প্রপার্টি, ট্যানের একটা বিশেষ ফর্মুলা, সেটা হচ্ছে tan a - b এর ফর্মুলা এটা। ঠিক আছে, এটা হলো tan a - b এর ফর্মুলা। আমরা যদি কেউ বলে এটার ভ্যালু কত, এটা কত অ্যাকচুয়ালি, এটা কিন্তু আসলে tan a - b, অর্থাৎ 155 -115, সেটা আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণ চ্যাপ্টারের পরবর্তী চ্যাপ্টারেই কিন্তু তার ফর্মুলাগুলো আমরা শিখবো। অর্থাৎ এটা হয়ে যাবে tan 40 ডিগ্রি, tan 40 ডিগ্রির ভ্যালু। ঠিক আছে, tan 40 ডিগ্রিটাকে আমরা এভাবে ভাঙছি তার মানে। তো যাই হোক, এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। tan 155 মানে কত? tan 155 মানে -a। 115 মানে কত? -1/a। এই মাইনাসটা কিন্তু ফর্মুলার মাইনাস বসলো, এই মাইনাসটা দেওয়া হয়েছে বলে এখানে শুধু 1/a লিখে দেবো না। আর 1 প্লাস এখানে কত? -a -1/a। এবার একটু সিম্পলিফাই করলে অ্যান্সার পেয়ে যাব। জাস্ট এবার একটু সিম্পলিফাই করে নিই, তবে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখানে -a প্লাস, এই মাইনাসে মাইনাসে কি হলো? এই মাইনাসে মাইনাসে প্লাস হলো। প্লাস কত হলো? 1/a ডিভাইডেড বাই, নিচে কত থাকলো? এখানে এ তো কেটেই যাচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস, আবার এখানে একটা প্লাস, তার মানে এখানে -a² +1 ডিভাইডেড বাই এ আসছে, লসাগু করলে নিচে একটা 2, তার মানে হচ্ছে 1 - a² উপরে থাকলো, পজিটিভটাকে আগে রাখলাম, আর নিচে এ আর 2 গুণ হয়ে যাবে।
তাহলে 1 - a² / 2a, 1 - a² / 2a, তার মানে সঠিক অপশন তো আমাদের চোখের সামনেই রয়েছে, সেটা হলো অপশন ডি, 1 - a²/2a। তাহলে এই কোয়েশ্চেনটা যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হলো এই কোয়েশ্চেনটা। এটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে জয়েন করবে সেখানে কিন্তু আমাকে করে পাঠাবে, সম্পূর্ণ শুধুমাত্র অপশনটা না, কমপ্লিট করে কিন্তু আমাকে সেখানে পাঠাবে। আমি অবশ্যই চেক করবো, তাহলেই বুঝতে পারবো যে তোমরা করতে পারছো কিনা, তোমরা বুঝতে পারছো কিনা, এবং শুধু তোমরাও সেই সঙ্গে বুঝতে পারবে যে না, তোমরা ইলেভেনের অঙ্কটাকে ধরতে পারছো। ঠিক আছে? তাই যে হোমওয়ার্ক গুলো আমি বলছি সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে ক্লাসের শেষে, তাহলে তবেই ক্লাসটা পরিপূর্ণ হবে, তবেই কিন্তু ক্লাসটা তোমরা করাটা সার্থক হবে, যে না তোমরা অ্যাপ্রোচটা করতে পারছো, নিজেরা করতে পারছো, নিজের হাতে ট্রাই করতে পারছো। এটাই কিন্তু সবচেয়ে বড় কথা একটা ক্লাসের শেষে, তাই তো? তো আজকের ক্লাসে এতটাই থাক, আমরা বাকি যে আলোচনাটা সেটা আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে? এবার যেটা বলার, ক্লাসটা যেভাবে হলো তোমরা ভালো করে দেখতে পারলে, ভালো করে বুঝতে পারলে যে কি রকম লেভেলে ক্লাসটা হবে এবং কি রকম কোয়ালিটি থাকবে ক্লাসের প্রত্যেকটা কন্টেন্টের, প্রত্যেকটা কনসেপ্টের, প্রত্যেকটা লেখার ধরন কি রকম থাকবে, এবং কোনো হ্যাপাসাট বা কম মানে কোনো বিচ্ছিন্ন ভাবে কিন্তু আমরা লেখা হবে না, যেখানে একটু লিখলাম সেখানে একটু লিখলাম, একটু হ্যাপাসাটলি কোয়েশ্চেন অ্যান্সার করলাম, টপিক ওয়াইজ পর পর একদম কম্প্যাক্ট ওয়েতে সেখানে শেখানো হবে, এবং প্রত্যেকটা জিনিসের যেখানে যার শর্ট ট্রিক্স দরকার, যেখানে যার খুব কম সময় যাতে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন সুন্দর করে এমসিকিউ গুলো অ্যাটেন্ড করে আসতে পারো সেইভাবেই তোমাদের শেখানো হবে। এবং শুধু তাই নয়, তোমরা এখানে যদি ক্লাস করো আমি এটুকুনি গ্যারান্টি দিতে পারি যে কনসেপ্টের দিক থেকে, প্রবলেম সলভিং এর দিক থেকে এবং সমস্ত নিজেদের প্রিপারেশনের দিক থেকে অনেক অনেক বেশি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে, এবং এগিয়ে থাকার মতোই ক্লাস এখানে করানো হবে। ঠিক আছে? এখানে কোনো গল্প দিয়ে কোনো রকম ক্লাস হবে না। তাতে তোমরা যেভাবেই জিনিসটাকে তৈরি করো না কেন, এখানে তো কিন্তু কোনো গল্প চলবে না, এখানে শুধুমাত্র সুন্দর করে কিভাবে তোমাদের একদম পাই টু পাই জিনিস শেখানো যায়, সুন্দর করে করানো যায়, এবং তোমাদের আরো ভালোভাবে প্রিপেয়ার করা যায় সেরকম টার্গেট নিয়ে কিন্তু ক্লাসটা করানো হবে। এবং সর্বোপরি তোমাদের যাতে ফুল মার্কস তোমরা পেতে পারো, এবং নিজেদের প্রত্যেকটা যে কম্পিটিটিভ এক্সাম তোমরা দেবে সেগুলোতে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, র্যাঙ্ক করতে পারো, সেরকম ভাবেই তোমাদের কিন্তু শেখানো হবে। অন্তত এইটুকুনি বলতে পারি, এখানে ম্যাথমেটিক্সের ক্লাস করার পর কিন্তু তোমাদের অন্তত অঙ্ক সাবজেক্টটাকে নিয়ে আর কোনো রকম ভয়, ভীতি, টেনশন বলতে কিছু থাকবে নাই। বরঞ্চ অন্য অন্য অনেক সাবজেক্টের থেকে তোমাদের কিন্তু এই সাবজেক্টটাকে অনেক বেশি ভালো বলে মনে হবে, অনেক বেশি সুন্দরভাবে তোমরা পড়তে পারবে এবং অনেক সহজ লাগবে। এবং শুধু তাই নয়, তোমরা এটার প্রতি, অঙ্কের প্রতি যেটাতে একটা ভয় পেতে, সেটার প্রতি একটা আলাদা আগ্রহ তোমাদের জন্মাবে। একটা শেখার চেষ্টা তোমরা করবে, শেখার আগ্রহ তোমাদের থাকবে, এবং শুধু তাই নয়, প্রত্যেকটা ক্লাস তোমরা নিয়মিত ফলো করতে বাধ্য হবে। ঠিক আছে? নাহলে তোমাদের নিজেরই মনে হবে যে না, এর পরের দিনের ক্লাসটা আমরা করতে হবে, তার জন্য আগে থেকে ক্লাস করে নি, সমস্ত তোমরা নিজেরাই তৈরি করে নেবে। ঠিক আছে? এমন ভাবেই এখানে ক্লাস করানো হবে যাতে তোমরা পুরো হ্যাবিচুয়েট হয়ে যাও অঙ্কের প্রতি একটা। ঠিক আছে? এখানকার কনসেপ্ট, এখানকার যে লেখার ধরন, বোর্ড ওয়ার্ক, সবচেয়ে বড় কথা, তারপর ক্যালকুলেশন, সমস্ত কিছু হবে হচ্ছে অন্য রকম, অন্য লেভেলে। এবং তোমরা কিন্তু যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন দিক না কেন তোমাদের তোমাদের রেজাল্ট খারাপ করানোর জন্য, তোমরা কিন্তু তার ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন করারও 10 ধাপ এগিয়ে তোমরা থাকবে। ঠিক আছে? সমস্ত রকম কোয়েশ্চেন তোমাদের কাছে চেনা থাকবে, জানা থাকবে, বোঝা থাকবে। ঠিক আছে? এবং সেটাকে অ্যাটেন্ড করার জন্য, সঠিকভাবে অ্যাটেন্ড করার জন্য তোমরা একটা আলাদা কনফিডেন্স পাবে। তাই এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য যে আমরা ব্যাচ লঞ্চ করছি, সেই ব্যাচের জন্য কিন্তু তোমরা আজই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আজই হোয়াটসঅ্যাপ করো। সেখানে শুধুমাত্র লেখো যে ক্লাস 11 এর ক্লাস জয়েন করতে চাও ম্যাথমেটিক্সের। ঠিক আছে? এবং এত কিছু প্রত্যেকটা জিনিস তোমাদের করানো হবে, তার জন্য কোর্স ফি রাখা হয়েছে অত্যন্ত অত্যন্ত সামান্য, তোমাদের কল্পনারও বাইরে যে কোর্স ফি রাখা, এরকমও কোর্স ফি রাখা যেতে পারে। সেটা হচ্ছে মাত্র 31 মান্থলি। ঠিক আছে? যেটা অসম্ভব আজকালকার দিনে। একটা এক প্লেট খাওয়ারও তোমরা কিনতে পারবে না 31 টাকা। ঠিক আছে? একটা 31 টাকা ফুচকা খেতে গেলেও তোমাদের পেট ভরবে না। অথচ সেই টাকায় তোমরা সারা মাসের সমস্ত কন্টেন্ট, সমস্ত ভিডিও, সমস্ত রেকর্ডিং, সমস্ত পিডিএফ, সমস্ত ক্লাস নোট, এবং সবচেয়ে বড় কথা, এরকম গভীর এবং ইন ডেপথ কনসেপ্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? সেই 31 টাকায় তোমাদের কিন্তু, যেটাতে ফুচকা খেয়ে বলছি পেটও ভরবে না, সেটা তোমাদের
ক্লাস করে মন ভরে যাবে, তোমাদের খাতা ভরে যাবে, তোমাদের পরীক্ষার পর রেজাল্ট রেজাল্টে ফুল মার্কসে ভরে যাবে, এটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। এবং ওই জন্যই বলছি, যারা যারা ক্লাস করতে চাও তারা ইমিডিয়েট আজকেই তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? এবং নিজেদের উন্নতির পথটাকে আরো বেশি প্রশস্ত করো, আরো বেশি সুগম করো, আরো বেশি সহজ করো, অন্তত অঙ্কের সাবজেক্টটাতে নিজেদের ফুল মার্কসটাকে একদম কনফার্ম করে নাও। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আর বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, যে তোমরা ক্লাস 11 ম্যাথামেটিক্স জয়েন করতে চাও। ঠিক আছে? তাহলে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এতটাই থাক। এবং আশা করি তোমরা নিয়মিত জিনিসটাকে ফলো করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই করে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নতুন চ্যানেল বুঝতেই পারছো, কারণ আমাদের যে চ্যানেল রয়েছে সেটা হচ্ছে অনার্সের এমএসসির জন্য। ঠিক আছে? এমএসসি বিএসসি ম্যাথামেটিক্সের জন্য। সেরকম একজনের কাছে বা সেরকম জায়গায় তোমরা ক্লাস করছো, তার লেভেলটা কিন্তু অবশ্যই স্বাভাবিকভাবে হাই হবে। ঠিক আছে? সেটা আমার বলার অবকাশ রাখে না, সেটা তোমরা নিজেরা নিয়মিত ক্লাস করলে নিজেরাই বুঝতে পারবে, ধরতে পারবে, দেখতে পারবে। ঠিক আছে? তাহলে যাই হোক, আজকে তাহলে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের ডিসকাশনে, সেখানে আমরা করব। ততক্ষণের জন্য চলো টাটা।